بسم الله الرحمن الرحيم আছি দেশি তেশকিলের সাথীরা, তারা আমাদের মাজমার পশ্চিম পাশে মেম্বারের পশ্চিম দক্ষিণ কোণায় দেশি তেশকিলের কামরায় বিকাল 3টার সময় আমরা পৌঁছে যাব। সেখানে আমাদের তেশকিলের ভাইদের সাথে বিশেষ মুজাকারা আছে, আর বিদেশি তেশকিলের ভাইয়েরাও ইনশাআল্লাহ বিকাল 4টায় প্রত্যেক খিত্তা থেকে 2 জন বিদেশি তেশকিলের সাথে বিদেশি তেশকিলের কামরায় পৌঁছে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো ভাই মেহরবানি করে কাছে কাছে চলে আসি, এখনই বয়ান হবে। পুরা মাজমায় আলহামদুলিল্লাহ আওয়াজ পৌঁছে যাচ্ছে। যেখানেই আমরা আছি সেখানে বয়ান শোনার পরিবেশ তৈরি করি, হ্যাঁ, হাঁটা চলা আর পরিবেশ না বানিয়ে বয়ান শোনার পরিবেশ তৈরি করি এবং শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শোনার ইহতেমাম করব। به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد میرے محترم دوستوں اور بزرگوں اور بھائیوں، اللہ جل شانہ نے دنیا اور آخرت دونوں جہانوں میں کامیابی کے لیے دین دیا ہے، اور کامیابیوں کو دین کے اندر منحصر کیا ہے، یعنی دین سے باہر کامیابی نہیں اور دین کے اندر ناکامی نہیں۔ نحمده ونصلي على رسوله الكريم اما بعد۔ مہمان بولতেছেন যে মেরে محترم আল্লাহ জল্ল শানুহু দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য দ্বীন দান করছেন। দ্বীনের মধ্যে দুনিয়া এবং আখিরাতের সফলতাকে নির্ধারিত করছেন, সীমাবদ্ধ করছেন যে দুনিয়াতে সফলতা আখিরাতের সফলতা একমাত্র দ্বীনের মধ্যেই রাখছেন। বলতেছেন যে দ্বীন ছাড়া কামিয়াবি নাই, আর দ্বীনের মধ্যে নাকামি এবং বিফলতা নাই। দ্বীন ছাড়া কেউ সফলতা লাভ করতে পারবে না, এবং দ্বীন মতো চলে কেউ নাকাম হবে না, বিফল হবে না। اسے مثال کے طور پر اللہ نے انسان کو جسم دیا ہے، اس جسم میں مختلف اعضاء ہیں، اور ہر ایک اس بات کو جانتا ہے کہ دیکھنے کا سامان جسم کے اندر ہے، باہر نہیں ہے، سننے کا سامان جسم کے اندر ہے، باہر نہیں ہے، بولنے کا سبب وہ جسم کے اندر ہے، باہر نہیں ہے، اور وہ بھی متعین ہے کہ دیکھنے کے لیے آنکھ ہے، سننے کے کان ہے، بولنے کے لیے زبان ہے،
चलने के लिए टांगे हैं, पकड़ने के लिए हाथ है। तो जिस तरह और ये सब आज़ा जिस्म से बाहर नहीं है, ये जिस्म के अंदर है। तो जिससे ये बात हर एक इंसान समझता है कि देखने के लिए आंख है, आंख के बगैर अगर बदन के अंदर आंख नहीं है तो इंसान नहीं देख सकता। इस तरह कान अगर अपना काम न करे तो इंसान नहीं सुन सकता, ख्वाह गरीब हो या मालदार हो। तो इस तरह कामयाबियों के लिए अल्लाह की तरफ से वो दीन दिया गया है, इस दीन पर वादे हैं। इसलिए बताया वफ़िस समाई रिज़्क़ुकुम वमा तुअदून फ़वरब्बिस समाई वल अर्ज़ि इन्नहु लहक़्क़ुम मिस्ल मा अन्नकुम तंतिक़ून, कि तुम्हारी रोजी आसमानों में है, उसका सामान ऊपर से बारिश का उतरना, फिर चीजों का अल्लाह के इरादे से उसका वजूद, ये सब कुछ। और जो वादे तुम्हें किए गए हैं तुम्हारे साथ, तो ये सब ऐसा हक है और ऐसा सच है। और रब्बिस समाई वल अर्ज़, आसमानों और जमीन के रब की कसम, इन्नहु लहक़्क़ुम मिस्ल मा अन्नकुम तंतिक़ून, कि ये हक है और ये वाकई बात है। जिस तरह तुम बोल रहे हो और दूसरा देख रहा है कि ये बंदा जुबान से बोल रहा है, तो ये हक है। तो इस तरह ये वादे हक है। বলতেছেন যে মিসাল হিসেবে যেমন আল্লাহ জাল্লা শানুহু মানুষের শরীর সৃষ্টি করছেন, এই শরীরের মধ্যে একটা অঙ্গ এমন যেটাতে মানুষ দেখে, ওটাও শরীরের ভিতরে, শোনার জন্য যে অঙ্গটা ওটাও শরীরের ভিতরে, কথা বলার জন্য যে অঙ্গটা এটাও শরীরের ভিতরে, ধরার জন্য যে অঙ্গ এটাও শরীরের ভিতরে, চলার জন্য যে অঙ্গ এটাও শরীরের ভিতরে। মানুষের এইগুলির দরকার, কিন্তু আল্লাহ জাল্লা শানুহু এই সবগুলির জরুরতকে, সব জরুরতগুলির সামানকে মানুষের ভিতরে দিচ্ছেন, বাহিরে না। বলতেছেন যে তদ্রূপেই আল্লাহ জাল্লা শানুহু প্রত্যেকটা মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য মানুষকে দিন দান করছেন। যেরকম শরীরের দেখার যে অঙ্গটা, এই অঙ্গ যদি না থাকে, চোখ যদি না থাকে, চোখে যদি না দেখে, তবে সে পুরো শরীর থাকা সত্ত্বেও দেখতে পাবে না, চাই সে ধনী হোক চাই সে গরিব হোক, যেহেতু দেখার অঙ্গ নাই। এইভাবে কেউ যদি আল্লাহ তাকে শোনার জন্য অঙ্গ নষ্ট করে দিয়ে থাকে, শোনার জন্য অঙ্গ না দিয়ে থাকেন, কান আছে শুনে না, মেরে মোহতারাম, তো পুরা শরীর থাকা সত্ত্বেও শুনতে পাবে না, যেহেতু আল্লাহ এই জিনিসকে নির্ধারিত করে দিয়েছেন এর দ্বারাই শুনবে, চাই সে গরিব হয় চাই সে ধনী হয়, সর্ব অবস্থায় সে শোনার অঙ্গ না থাকার কারণে শুনতে পাবে না। মেরে মোহতারাম, বলতেছেন যে যেই অঙ্গগুলিকে যেই কাজের জন্য নির্ধারিত করে দিয়েছেন, ওই অঙ্গগুলি ওই কাজ না করলে পুরা শরীর থাকা সত্ত্বেও ওই কাজ হবে না। ঠিক তদ্রূপই আল্লাহ যেহেতু মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য দিন দিচ্ছেন, বলতেছেন যে এই দিন মতো না চললে সে দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। আল্লাহ প্রত্যেকটা জিনিসকে নির্ধারিত করে দিয়েছেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ মানুষকে সম্বোধন করে বলতেছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন,
তোমাদের রিজিক আসমানে ফয়সালা হয়, আসমান থেকেই ব্যবস্থা হয়, বৃষ্টি আল্লাহর কুদরতে ব্যবস্থা হয়, আল্লাহর কুদরতে জমিন থেকে ফসল উৎপাদিত হয়। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু তার কুদরতকে ইস্তেমাল করাতেই এই ব্যবস্থা হয়, এবং আল্লাহ জাল্লা শানুহু যে ওয়াদা করছেন ওই ওয়াদাগুলি আল্লাহ তার কুদরতের দ্বারা পুরা করেন। এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহর ওয়াদা হক। বলতেছেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ কসম খাই বলতেছেন, কসম দি অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া রাব্বিস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের রবের কসম, ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন, যে আল্লাহ পাকের যে ওয়াদাগুলি, এই ওয়াদাগুলি পরিপূর্ণ হক, একবারই অকাট্যভাবে এটা হক, তার মধ্যে কোনো বেশকম হবে না। বলতেছেন যে যেইভাবে আল্লাহর ওয়াদা হক, আল্লাহ পাকের খবরও হক, আল্লাহ যেই জিনিসকে যার জন্য নির্ধারিত করছেন ওইটাও হক, তার মধ্যে কোনো পরিবর্তন হবে না। इसलिए एक मुसलमान को इस बात का यकीन होना जरूरी है कि मेरी दुनिया और आखिरत जिंदगी में कामयाबी का ताल्लुक अल्लाह के दीन के साथ है। बस दीन के साथ गरीब भी कामयाब है, गुर्बत की वजह से नहीं, दीनदारी की वजह से। और दीन के साथ मालदार भी कामयाब है, मालदारी की वजह से नहीं, दीनदारी की वजह से। दीन के साथ हाकिम भी कामयाब है, हुकूमत की वजह से नहीं, दीनदारी की वजह से। और दीन के साथ महकूम भी कामयाब है, महकूमियत की वजह से नहीं बल्कि दीनदारी की वजह से। और अगर दीन अंदर न हो या दीन में कमी हो तो उस कमी का असर पड़ेगा। जैसे अगर पूरा बदन है लेकिन आंख नहीं है तो पूरे बदन के मनाफे से इनकार नहीं है, लेकिन इस बात से भी इनकार नहीं है कि आंख के मनाफे इसको हासिल नहीं होंगे। गोया इसके बदन में ये एक नक्स है, आंख का न होना, या टांगे नहीं है तो अब बाकी बदन है, लेकिन वो जो टांगों का जो नफा है वो इसको नहीं मिलेगा। तो हमारा ये ज़हन बनता चला जाए कि दुनिया और आखिरत दोनों जहानों में कामयाबियों का ताल्लुक सिर्फ दीन के साथ है। दीन एक मालदार के जिंदगी में नहीं है तो ये मालदार मालदारी में नाकाम है, मालदारी की वजह से नहीं, बेदीनी की वजह से। इस तरह हर तबका, इसलिए पूरे दीन के साथ कामयाबियां हैं बस। और एक मोमिन को जिसके अंदर ईमान है दिल में, तो उसको हुक्म है कि अपने जाहिर पर इस्लाम नाफिज करो, कि तुम्हारे जिंदगी में पूरा दीन हो इस्लाम। या अय्युहल्लज़ीना आमनू उदखुलू फिस्सिल्मि काफ़ा, कि अगर ईमान है तो ईमान के साथ इस्लाम हो, कि अंदर ईमान है और बाहर इस्लाम है, और इस्लाम का ताल्लुक इंसान के जाहिर के साथ है। इसलिए इस बात को दिल के अंदर उतारना कि मेरी कामयाबियों का ताल्लुक और वो सिर्फ अल्लाह की तरफ से जो दीन अल्लाह ने उतारा है तो उस पर वादे किए हैं कामयाबियों का। तो अगर दीन में नुकसान आ जाए तो
तो उस नुकसान का असर पड़ेगा दुनिया में भी और आखिरत में भी। তো বলতেছেন যে ভাই, এই কথাটা প্রত্যেকটা মানুষের বিশ্বাস স্থাপন করা দরকার যে আমার দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ জাল্লা শানুহু একমাত্র দ্বীনের মধ্যেই রাখছেন, দ্বীনের মধ্যেই সীমাবদ্ধ। যে আমার দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা অন্য কোনো জিনিসের মধ্যে, কোনো মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতা নাই। এই কথার বিশ্বাস স্থাপন করা প্রত্যেকটা মানুষের জন্য দরকার। তিনি বলতেছেন যে ভাই, দ্বীনের মধ্যে সফলতা এটা প্রত্যেকটা মানুষের সর্ব অবস্থায় দ্বীনের মধ্যে সফলতার ইয়াকিন পয়দা করা। যে একটা মানুষ গরিব হইতে পারে, গরিব কিন্তু দিন মতো চলার কারণে গর্বতের মধ্যে, অভাব অনটনের মধ্যে সে কামিয়াব হবে। একটা মানুষ ধনী, ধনের সাথে সে দিন মতো চলতেছে, দিন মতো চলার কারণে ধনের সাথেও সে কামিয়াব হবে। ধনের কারণে না, বরং দ্বীনের কারণে সে ধন অবস্থায়ও সে কামিয়াব হবে। একটা মানুষ হাকিম, বাদশাহ হওয়ার কারণে সে কামিয়াব হবে না। হ্যাঁ, বাদশাহীর মধ্যে যদি দিনদারির সাথে চলে, এই অবস্থায় দিনদারির সাথে চলার কারণে বাদশাহীর মধ্যে সে কামিয়াব হবে, সফলতা লাভ করবে। একটা মানুষ প্রজা হওয়ার কারণে সে কামিয়াব হবে না, বরং প্রজা হওয়া অবস্থায় সে দিন মতো চলতেছে, এই দিন মতো চলার কারণে সে কামিয়াব হবে। তো বলতেছেন যে ভাই, যেই ধরনের মানুষ হোক না কেন, যেই অবস্থায় থাকুক না কেন, ওই অবস্থায় যদি সে দ্বীনের উপরে চলে, আল্লাহ জাল্লা শানুহু ওই অবস্থায় তাকে কামিয়াব করবেন। কামিয়াবি একমাত্র আল্লাহ দ্বীনের মধ্যে রাখছেন। হ্যাঁ, দ্বীনের মধ্যে যদি কমি হয় তো এটার প্রভাব তার জিন্দেগির মধ্যে পড়বে। যেরকম একটা মানুষের পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি আছে, কিন্তু তার চক্ষু নাই অথবা চোখে দেখে না। একটা অঙ্গের মধ্যে কমির কারণে পুরা শরীরের মধ্যে কতগুলি অঙ্গ, একটা অঙ্গের মধ্যে কমির কারণে তার পুরা শরীরের মধ্যে এর প্রভাব পড়ছে। পুরা শরীর স্বাভাবিকভাবে চলতে পারে না, চালাইতে পারে না। কেন? একটা অঙ্গের কমি। বলতেছেন যে এইভাবে একটা মানুষের সব আছে, চক্ষু আছে, সবকিছু আছে, পাও নাই। এই পাও না থাকার কারণে পুরো শরীরের মধ্যে এটার প্রভাব পড়ছে। ঠিক তদ্রূপই একটা মানুষের মেরে মুহতারাম দ্বীনের মধ্যে যদি কমি থাকে, এই কমির কারণে তার জিন্দেগির মধ্যে প্রভাব পড়বে, তার জিন্দেগির মধ্যে এর আসর পড়বে। তার জিন্দেগি যেইভাবে সফলতা লাভ করা দরকার ছিল, যেইভাবে সে সফলতা লাভ করত, দ্বীনের কমির কারণে তার এই সফলতার কমি হবে। এজন্য বলতেছেন যে ভাই, আমাদের এই কথার ইয়াকিন প্রত্যেকের স্থাপন করা দরকার। দিলের ভিতরে আমাদের ইয়াকিন বানানো দরকার এবং সাথে সাথে পুরা শরীরকে ইসলামের উপরে ব্যবহার করা দরকার। ইসলামের উপরে পুরা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয়, অর্থাৎ আল্লাহর হুকুম মতো জীবন যাপন হয়। এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে এই কথা বলছেন, উদখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, অর্থাৎ সমস্ত পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহর হুকুম মতো ব্যবহার করো। তো ভিতরের অবস্থাও মেহনত করে ইয়াকিন হাসিল করা, পরিপূর্ণভাবে ইয়াকিন বানানো এবং সাথে সাথে পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করা। এটা প্রত্যেকটা মানুষের আল্লাহর বান্দা হিসেবে তার নৈতিক দায়িত্ব। বলতেছেন যে এর মধ্যে যদি কমি হয়, এটার প্রভাব তার জিন্দেগির মধ্যে পড়বে এবং কামিয়াবি আর সফলতার মধ্যে পড়বে। পরিপূর্ণ কামিয়াব সে হইতে পারবে না। आज जहन पैसे का बना हुआ है कि पैसा जितना ज्यादा होगा इतना काम बन जाएगा, और अगर पैसा कम होगा तो काम अधूरा रह जाएगा। मिसाल के तौर पर एक चीज का सौदा बंदा कर रहा है और उस चीज की कीमत यानी
1 लाख रुपया है, 1 लाख तक का है। अब इसके अंदर की बात यह है कि अगर बिलफर्ज 90,000 है और 10,000 नहीं है, तो कहते हैं कि ये जो 10,000 नहीं है तो इसका असर पड़ रहा है, अगरचे 90,000 मेरे पास है, इसलिए ये उस 10,000 के पूरा करने की कोशिश में लगा रहता है ताकि मेरा पैसा पूरा हो जाए और मेरा सौदा हो जाए। तो उमूमी तौर पर अच्छा, उसमें आगे दीन की तरफ नजर नहीं जाता, और जिनका जाता भी है तो उमूमी तौर पर ज़हन ये है कि दीन से आखिरत बनेगी, क्योंकि आखिरत में पैसा नहीं होगा, आखिरत में जमीनें नहीं होंगी, आखिरत में हुकूमत नहीं होगी, आखिरत में चीजें नहीं होगी, तो यही दीन है जिससे आखिरत बनेगी। और दुनिया जो बनेगी, तो जब पैसा है तो दुनिया बन जाएगी। गोया यहाँ इस तरफ ज़हन नहीं चलता कि अगर दीन नबी हो, पैसा हो तो काम दीन नबी हो, मुल्क हो तो काम बन जाएगा। तो मुसलमान का ज़हन ये होता है कि जो अल्लाह ने जिंदगी गुजारने का तरीका अल्लाह ने उतारा है, तो उसके साथ कामयाबियों के वादे भी उतारे हैं। जिंदगी आसमानों से उतारा, तो उस जिंदगी पर वादे भी आसमानों से अल्लाह ने उतारे हैं, और इस पर अल्लाह ने दोनों जहानों में कामयाबियों का वादा किया है। ये न गोया तुम्हारी आखिरत भी बनेगी दीन से, जहां पैसा नहीं है, जहां माल नहीं है, जहां मुल्क नहीं है, और तुम्हारी दुनिया भी बनेगी दीन से, जहां पैसा है और जहां माल है बज़ाहिर और जहां मुल्क है बज़ाहिर। लेकिन जिंदगी बनने का वाहिद जरिया वो सिर्फ अल्लाह जल्ल शानुहु ने जो जिंदगी इंसानों के लिए पसंद किया है, ये दीन ये अल्लाह ने पसंद किया है इंसानों के लिए। वरदीतु लकुमुल इस्लाम दीना। तो तुम्हारे कामयाबियों का ताल्लुक दुनिया में और आखिरत में सिर्फ इस जिंदगी के साथ है। इस जिंदगी से बाहर अगर कुछ नजर आ रहा है तो ये धोखा है कुछ भी नहीं, ये धोखा है, वक्ती चीज है। इसलिए इस बात को दिल के अंदर उतारना कि कामयाबियों का ताल्लुक दीन के साथ और दीन का ताल्लुक दीन की मेहनत के साथ। दीनदार बनोगे दीन की मेहनत से, जैसे मालदार बनोगे माल की मेहनत से, ताजिर बनोगे तिजारत की मेहनत से, डॉक्टर बनोगे डॉक्टरी की मेहनत से, हाकिम बनोगे, मुल्क वाला बनोगे जब मुल्क को हासिल करने की मेहनत करोगे। तो जिस तरह मालदार माल की मेहनत से बंदा मालदार बनता है, लेकिन मालदार बनेगा दीनदार नहीं बनेगा। दीनदार बनेगा दीन की मेहनत से। तो गोया पहले दर्जे में बंदे के जिम्मा यह है कि दीन की मेहनत करे। जब ये दीन की मेहनत करेगा तो उस मेहनत के नतीजे में अल्लाह इसको दीनदार बनाएगा, और जब ये दीनदार बनेगा तो इसकी दुनिया भी बनेगी और इसकी आखिरत भी बनेगी। लेकिन अगर ये दीन के लिए मेहनत न करे तो ये दीनदार नहीं बनेगा, मालदार बन जाएगा माल की मेहनत से, ताजिर बन जाएगा तिजारत की मेहनत से, डॉक्टर बन जाएगा डॉक्टरी की मेहनत से, लेकिन दीनदार नहीं बनेगा। दीनदार बनेगा दीन की मेहनत से। इसलिए पहले उम्मत को मेहनत पर डालना होता है कि दीन की मेहनत करो। उसका क्या नतीजा होगा? जब तुम दीन के काम करोगे, दीन की मेहनत करोगे, तो उसके नतीजे में अल्लाह तुम्हें दीनदार बना देगा।
और जब तुम दीनदार बनोगे तो अल्लाह तुम्हारी दुनिया भी बनाएगा और आखिरत भी बना देगा। लेकिन अगर तुमने दीन की मेहनत छोड़ दी तो तुम्हारे दीन के अंदर कमी आ जाएगी, और हो सकता है कि छोड़ने की वजह से आहिस्ता आहिस्ता छोड़ते 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 बिल्कुल दुनिया से बेदीन चले जाओगे, और उस बेदीनी की वजह से तुम्हारी दुनिया भी बिगड़ेगी और आखिरत भी बिगड़ेगी। इसलिए नबियों ने इन बुनियादों पर मेहनत की है कि अपनी उम्मत को और अपने मानने वालों को इनको दीनदार बनाओ, बस दीनदारी इसलिए नबियों ने मेहनत दीनदारी की है कि किस तरह लोग दीन पर आ जाए। तो বলতেছেন যে ভাই, দুনিয়াতে বাহ্যিকভাবে এটাই মানুষের নজরে, মানুষ এই লাইনেই মেহনত করতেছে যে আমি মালের মেহনত করব তো মাল হাতে আসবে, মালের আমি মালিক হব। তো বলতেছেন যে এই জন্য সে মেহনত করে, মেহনত করতে করতে যেই পরিমাণ দরকার ওই পরিমাণ পর্যন্ত মেহনত করে, যতটুকু আসছে অতটুকুর উপরে সে সন্তুষ্ট হয় না যে আমার এই পরিমাণ তো হাতে আসে গেছে। তিনি মেসাল দিয়ে বলতেছেন যে যেমন কেহ কোনো জিনিস কিনতে চায় এবং তার দাম হয়েছে 1 লক্ষ টাকা, তো সে মেহনত করতে করতে 50,000 টাকা হয়েছে, 60,000 টাকা হয়েছে, 90,000 টাকা হয়েছে, তিনি এত টাকা যখন হয়ে গেছে আর মেহনতের দরকার নাই, এমন কেহ করে না। বরং কি মনে করে, বলে না আমার যতটুকু দরকার অতটুকু এখনো হাতে আসে নাই, দরকার তো হয়েছে 1 লক্ষ টাকার, হাতে আসছে 90,000 টাকা, কাজেই আমার এখনো কাম পুরা হয় নাই। এজন্য সে আরো 10,000-এর জন্য মেহনত করে এবং মেহনত করাকে নিজের দায়িত্ব মনে করে এবং মেহনত করাকে সে এটাকে নিজের জন্য বহুতই দরকারি মনে করে। আমার কাম পুরা হয় নাই তো এখনো, আমার জিনিস কেনার মতো পরিমাণ তো হয় নাই এখনো। তো বলতেছেন যে ভাই, যেইভাবে একজন মানুষ 90,000 টাকা হাতে আসা সত্ত্বেও আরো 10,000 টাকার জন্য মেহনতকে দরকার মনে করে, কেন বলে এই 10,000 টাকাও লাগবে, না হয়তো আমার কাম পুরা হবে না, আমার জিনিস কিনতে পারবো না। ঠিক তদ্রূপই মেরে মোহতারাম, একজন মানুষ মেহনত করে দ্বীনের জন্য কতটুকু মেহনত করবে, পরিপূর্ণ দ্বীনের জন্য সে মেহনত করতে থাকবে, পরিপূর্ণ দ্বীন জিন্দেগি আসার জন্য, জিন্দেগিতে আসার জন্য সে মেহনত করবে। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ দ্বীন আসলো না ততক্ষণ পর্যন্ত এই ইয়াকিন তার ভিতরে থাকা দরকার যে আমার কামিয়াবি আর সফলতার মেহনত এখনো পুরা হয় নাই, যে আমার কামিয়াবি আর সফলতার জন্য তো পরিপূর্ণ দ্বীন, দুনিয়াতে কামিয়াব হওয়ার জন্য, আখিরাতে কামিয়াব হওয়ার জন্য পরিপূর্ণ দ্বীন লাগবে। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ দ্বীন জিন্দেগিতে আসে নাই ততক্ষণ পর্যন্ত আমার মেহনতও পুরা হয় নাই। বলতেছেন যে ভাই, একজন মানুষ মেহনত করতে করতে দ্বীনের, সাধারণত মানুষের দ্বীনের উপরে মেহনত করে দ্বীন যতটুকু হাসিল হয় তার ব্যাপারে ধারণা হয়েছে এটা তো আখিরাতে কাজে লাগবে, এই দ্বীনটা আখিরাতে কাজে লাগবে, যেহেতু সেখানে টাকা কাজে লাগবে না, সেখানে সম্পদ কাজে লাগবে না, সেখানে জায়গা জমিন পাওয়া যাবে না, সেখানে তো আখিরাতের ফয়সালা দ্বীনের সাথেই হবে, কাজে দ্বীন আখিরাতের জন্য দরকার হবে। দুনিয়ার জন্য তো দুনিয়ার জিনিসের দরকার হবে। সাধারণত মানুষের এই ধরনের ধারণা, তিনি বলতেছেন যে ভাই এই ধারণাটা কখনো ঠিক না। আল্লাহ জাল্লা শানুহু প্রত্যেকটা মানুষের দুনিয়ার সফলতার জন্য, আখিরাতের সফলতার জন্য পরিপূর্ণ দ্বীন দিছেন, আসমান থেকে তার তরিকায় হায়াত, জীবন যাপনের ব্যবস্থা দিছেন, কিভাবে সে জীবন যাপন করবেন। শুধু জীবন যাপনের ব্যবস্থা দিছে তা না, জীবন যাপনের ব্যবস্থার সাথে প্রত্যেকটা হুকুমের সাথে ওয়াদা দিছে, এই হুকুম তুমি পুরা করবে, আল্লাহ এই ওয়াদা পুরা করবেন, এই হুকুম বান্দা পুরা করবে, আল্লাহ এই ওয়াদা পুরা করবেন, এই হুকুম বান্দা পুরা করবে, আল্লাহ এই ওয়াদা পুরা করবেন। প্রত্যেকটা হুকুমের সাথে, জীবন যাপনের ব্যবস্থার সাথে আল্লাহ পাকের ওয়াদা রয়ে গেছে। বলতেছেন যে ভাই, যখন মানুষ জিনিসের উপরে মেহনত করে জিনিসকে হাসিল করা, যে একজন মানুষ ধনী কখন হবে, যখন ধনের উপরে মেহনত করে। সাধারণত মানুষের ধারণা ধনের উপরে মেহনত করলে ধনী হওয়া যায়, হুকুমতের উপরে মেহনত করলে সে বাদশাহ হইতে পারে, ব্যবসার উপরে মেহনত করলে ব্যবসায়ী হইতে পারে, জিনিসের উপরে মেহনত করলে ওই জিনিস ওয়ালা হইতে পারে। ঠিক তদ্রূপই
মেরে মোহতারাম, যখন মানুষ দ্বীনের উপরে মেহনত করবে তখনই সে দিনদার হইতে পারে। আল্লাহ দ্বীনের উপরে মেহনতকে, দিনদারির সাথে দ্বীনের উপরে মেহনতকে জুড়ছেন। বলতেছেন যে ভাই, সমস্ত নবীদের মেহনত ছিল মানুষের মধ্যে কিভাবে দ্বীন আসে, আর যেই দ্বীনের দ্বারা সে দুনিয়াতেও কামিয়াব হবে। বলতেছেন যে মালের মেহনতের দ্বারা ধনী হইতে পারে, আল্লাহ তার কিসমতে যদি ধন রাখে ধনী হইতে পারে, মালের মেহনতের দ্বারা সে দিনদার হইতে পারবে না। মেরে মোহতারাম, জমিনের মেহনতের দ্বারা জমিনদার হইতে পারে, জমিনের মেহনতের দ্বারা দিনদার হইতে পারবে না। ব্যবসার মেহনতের দ্বারা ব্যবসায়ী হইতে পারবে, ব্যবসার মেহনতের দ্বারা দিনদার হইতে পারবে না। হুকুমতের মেহনতের দ্বারা হাকিম হইতে পারবে, বাদশাহ হইতে পারবে, কিন্তু হুকুমতের মেহনতের দ্বারা সে দিনদার হইতে পারবে না। দিনদার হওয়ার জন্য তো মেহনত লাগবে। মেরে মোহতারাম, মেহনতকে দিনদারির জন্য জুড়ছে আল্লাহ, দিনদারির জন্য মেহনতকে জুড়ছেন। যে মেহনত করবে আল্লাহ তাকে দিনদার বানাবেন। বলতেছেন যে ভাই, যেরকম অন্য জিনিস মেহনতের সাথে জুড়ছেন এবং মানুষ এটাকে জরুরি মনে করে যে আমি ব্যবসায়ী হইতে মেহনত লাগবে, চাকরিজীবী হইতে মেহনত লাগবে, ধনী হইতে মেহনত লাগবে, বাদশাহ হইতে মেহনত লাগবে, তদ্রুপই আমি দিনদার হইতেও কি লাগবে? মেহনত লাগবে। দিনদার মেহনত ছাড়া হওয়া যাবে না। এজন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষের মাঝে আসছেন, মানুষকে একটা মেহনতের উপর উঠাইছেন। মেরে মোহতারাম, মানুষের হাতে ধন আসতে পারে তার কিসমতের কারণে, কিন্তু দিন আসবে মানুষের মেহনতের কারণে। দিন যখন নাকি মানুষ মেহনত করবে তখন তার জিন্দগিতে দিন আসবে। যখন দিন আসবে সে দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। কামিয়াবি আর সফলতা দুনিয়ার কোন জাহেরি আসবাবের সাথে আল্লাহ রাখেন নাই, আসবাবের সাথে জোড়েন নাই। বলতেছেন যে কামিয়াবি আর সফলতা আল্লাহ জাল্লা শানুহু একমাত্র দ্বীনের সাথে জুড়ছেন এবং দ্বীনকে দ্বীনের মেহনতের সাথে জুড়ছেন। সফলতা দ্বীনের সাথে আর দ্বীনের মেহনতের সাথে। যখন মানুষ দ্বীনের উপরে মেহনত করবে তখন তার জিন্দেগির মধ্যে দ্বীন আসবে এবং এই দ্বীনের দ্বারা সে দুনিয়াতেও কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। তো বলতেছেন যে যেরকম একটা মানুষ একটা মাল হাতে আসার জন্য তার পরিপূর্ণ মেরে মোহতারাম ওই পরিমাণ টাকা হইতে হয়, ঠিক তদ্রুপেই মানুষ দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করার জন্য মানুষের মধ্যে পরিপূর্ণ দ্বীন আসতে হবে। এজন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সর্বজমানায় মানুষের মধ্যে দ্বীন আসার জন্য এক জবরদস্ত মেহনত করছেন। আমাদের নবীও এই উম্মতের মধ্যে পরিপূর্ণ দ্বীন আসার জন্য, দ্বীনের সাথে পরিপূর্ণ দ্বীনের দ্বারা আল্লাহ দুনিয়াতেও কামিয়াব করবেন, আখিরাতেও কামিয়াব করবেন। দুনিয়ার কামিয়াবি কোনো জিনিসের সাথে না, দুনিয়ার কামিয়াবিও আল্লাহ মেরে মোহতারাম দ্বীনের সাথে রাখছেন। তিনি বলতেছেন যে দেখেন, দ্বীনের দ্বারা মানুষ এই কথা সাধারণত ধারণা করে দ্বীনের দ্বারা আখিরাতে কামিয়াব হবে, অথচ সেখানে কোনো সম্পদ নাই, শুধু দ্বীন আছে। তো এই দ্বীনের দ্বারা যদি আখিরাতে কামিয়াব হইতে পারে, আল্লাহ জাল্লা শানুহু এই দ্বীনের দ্বারা সম্পদের সাথেও কামিয়াব করবে। সম্পদ হাতে আছে, দ্বীন আছে, দ্বীনের কারণে তাকে সম্পদ সহই কামিয়াব করবেন। দ্বীন আছে, ব্যবসা সহই কামিয়াব করবেন। দ্বীন আছে, হুকুমত সহই কামিয়াব করবেন। এজন্য দুনিয়া এবং আখিরাতের আসল সম্পদ হয়েছে দ্বীন। इसलिए इसका सीखना हर एक मुसलमान की जिम्मेदारी है। इसमें बुनियाद है कलमा सीखना, ये बुनियाद है। यानी इस कलमे वाले यकीन के बकदर इंसान दीनदार बनेगा। इसलिए हर एक पैगंबर ने अपने कौम को दीनदार बनाने के लिए, ख्वाह वो ताजर थे, ख्वाह वो जमींदार थे, ख्वाह वो कौमी ताकत वाले थे, ख्वाह वो अक्सरियत वाले थे, लेकिन सबने उनको दीन पर लाने के लिए जो बुनियादी बात की तो कलमे वाली बात की। इसलिए कलमा सीखना ये
दीनदारी के लिए बुनियाद है कि इसके अल्फाज भी बंदा सीखे, इसके मानी का भी पता हो कि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह, ये हर जमाने में कलमा था, ला इलाहा इल्लल्लाह ईसा रूहुल्लाह, ला इलाहा इल्लल्लाह मूसा कलीमुल्लाह, ला इलाहा इल्लल्लाह आदम सफीउल्लाह, ला इलाहा इल्लल्लाह इब्राहिम खलीलुल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ये बुनियाद है कि इसको सीखो और इसका माना सीखो कि इबादत और बंदगी का लायक अकेले अल्लाह है, अल्लाह के सिवा कोई इबादत और बंदगी का लायक नहीं है। कोई जात ऐसी नहीं जिसकी इबादत की जाए सिवाय अल्लाह की, सिवाय अल्लाह ताला की जात के। और हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह की तरफ से पैगंबर बनाकर भेजे गए हैं, खातमुल अंबिया हैं, अल्लाह की तरफ से भेजे गए हैं। तो इस कलमे वाला यकीन को दिल के अंदर उतारना, इसके जगह वो दिल है कि दिल के अंदर ये कलमा उतर जाए। और उसका खुलासा ये है कि ये बात अंदर उतरी हुई हो कि मखलूक जितनी भी है और जहां भी है और जिस शक्ल से भी है, तो इस मखलूक के हाथ में न नफा है और न नुकसान है। नफा और नुकसान का मालिक अकेले अल्लाह है। इज्जत और जिल्लत ये अल्लाह के चाहने से है, नफा और नुकसान अल्लाह के चाहने से है। तो अल्लाह जल्ल शानुहु अगर किसी को नफा देना चाहे, नुकसान से बचाना चाहे, इज्जत देना चाहे, जिल्लत से बचाना चाहे, हिफाजत करना चाहे, हलाकत से बचाना चाहे, तो अल्लाह पाक इज्जत देने पर और जिल्लत से बचाने पर अल्लाह कादिर है बगैर मखलूक के। तो ये बात अंदर उतर जाए कि अल्लाह ही से होता है, मखलूक के बगैर, और मखलूक से अल्लाह के इरादे के बगैर न इज्जत है, न जिल्लत है, न कामयाबी है, न नाकामी है, न तरबियत है, न हिफाजत है, न गलबा है, न शिकस्त है। कोई शक्ल और कोई चीज भी सिर्फ मखलूक के चाहने से बगैर अल्लाह के ये नहीं है बस। तो ये बात अंदर उतर जाए कि अल्लाह पाक से मखलूक के बगैर सब कुछ होने का यकीन दिल के अंदर उतरा हुआ हो। यकीन की जगह दिल है, जुबान नहीं है। और मखलूक से अल्लाह के इरादे के बगैर कुछ भी न होने का यकीन दिल के अंदर उतर जाए। তো বলতেছেন যে ভাই, এজন্য প্রত্যেকটা মানুষের জন্য সবচেয়ে বেশি দরকার হয়েছে প্রত্যেকটা মানুষের জিন্দেগির মধ্যে দিন আনার জন্য পরিপূর্ণ মেহনত করা, যে আমার জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসে, এই জন্য আন্তক মেহনত করা প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম দায়িত্ব এবং সবচেয়ে বেশি দরকারি। প্রত্যেকটা মানুষের মধ্যে পরিপূর্ণ দিন আসে। বলতেছেন যে ভাই, দিনের জন্য বুনিয়াদি জিনিস যার উপরে পরিপূর্ণ দিন ভিত্তি করবে, ওই বুনিয়াদি জিনিস হয়েছে মানুষের দিলের ভিতরে ঈমান বসানো। বলতেছেন যে ঈমান আসল বুনিয়াদি জিনিস। এই ঈমানের উপরেই মানুষের দিন ভিত্তি করে, মানুষের জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসে। মানুষের দিলের ভিতরে যেই পরিমাণ ঈমান মজবুত হবে, ওই পরিমাণ মানুষের জিন্দেগির মধ্যে দিন আসবে। তিনি বলতেছেন যে ভাই, জুবান এটা ঈমানের জায়গা না, ঈমানের জায়গা হয়েছে মানুষের দিল। এই দিলের মধ্যে ঈমানকে পৌঁছাইতে হবে, মেহনত করে দিলের ভিতরে ঈমানকে বসাইতে হবে। এজন্য আল্লাহ জাল্লা শানুহু সমস্ত নবীদেরকে ঈমানের কলমা দিয়েছেন, ঈমানের মেহনত, এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উম্মতকে ঈমানের মেহনত শিখাইছেন। ঈমান দিলের ভিতরে বসার জন্য মেহনত করছেন। বলতেছেন যে ভাই, ঈমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের কলমাকেও শিখা এটাও দরকারি, সহি করে পড়া এটাও দরকারি, অর্থ শিখা এটাও দরকারি, ইমান কি চায়, এই কলমা আমাদের থেকে কি চায় এটাও বোঝা এবং ওইভাবে মেহনত করি দিলের ভিতরে ওই জিনিসকে বসানো এটাও দরকারি। বলতেছেন যে 1 নম্বর দরকারি হয়েছে ইমানের কলমাকে শিখা। ইমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত নবীদের ইমানের কলমার প্রথম অংশ তো একই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি ছাড়া আর কেহ ইবাদতের উপযুক্ত না। এই কথা দিলের মধ্যে বসানো। এর সাথে সাথে নবীর নাম আসছে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে অর্থাৎ দ্বিতীয় অংশের মধ্যে আমাদের নবী হিসাবে আমাদের নবীকে আল্লাহ রসুল হিসাবে পাঠাইছেন, আল্লাহর প্রেরিত ব্যক্তি, আল্লাহ এক বহুত বড় জিম্মাদারি দিয়ে পাঠাইছেন এই কলমা মানুষকে শিখাইবার জন্য, এই কলমা মেহনত করে অর্জন করাইবার জন্য আল্লাহ আমাদের নবীকে পাঠাইছেন। তিনি বলতেছেন যে ভাই, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে ইমানকে বসানোর জন্য এক জবরদস্ত মেহনত লাগবে। মেহনতে মানুষের দিলের ভিতরে এই কথা, মানুষের দিলের ভিতরে বিদ্যমান হওয়া, মজবুত হওয়া, বসে যাওয়া যে দুনিয়ার মধ্যে যত মখলুক দেখতেছি, যত সৃষ্টি দেখতেছি, এইগুলি আল্লাহ পাকের হুকুমে হয়েছে। এইগুলির নিজস্ব কোনো শক্তি নাই, এর হাতে না কামিয়াবির কোনো ব্যবস্থা আছে না নাকামির কোনো ব্যবস্থা আছে। সফলতার ব্যবস্থাও তার হাতে নাই, বিফলতার ব্যবস্থাও কোনো মখলুকের হাতে নাই। সমস্ত মখলুক আল্লাহ পাকের হুকুমের মুখাপেক্ষি। আল্লাহ যদি কাহাকে ইজ্জত দিতে চান, মখলুক ছাড়াই ইজ্জত দিতে পারেন। আল্লাহ যদি কাহাকেও জলিল করতে চান, মখলুক ছাড়াই জলিল করতে পারেন। আল্লাহ যদি কাহাকেও হুকুমত দিতে চান, অন্য কোনো মখলুক ছাড়াও হুকুমত দিতে পারেন। বলতেছেন যে ভাই, আল্লাহ তার সমস্ত এরাদার মধ্যে একা, তার সাথে কোনো শরিক নাই এবং কেহ তার দুনিয়ার সমস্ত মখলুক তার মুখাপেক্ষি, আল্লাহ কাহারও মুখাপেক্ষি না। আল্লাহ পাক এরাদাই আসল ওজুদ, আল্লাহ যা চাইবেন তা হবে। যদি কোনো মানুষকে সফলতা দিতে চান, দুনিয়ার সমস্ত মখলুক তাকে বিফল করতে পারবে না। আল্লাহ যদি কাকে বিফল করতে চান, দুনিয়ার সমস্ত মখলুক মিলে তাকে সফলতা দিতে পারবে না। এই কথার ইয়াকিন দিলের ভিতরে বসানো। বলতেছেন যে ভাই, এর জন্য এক জবরদস্ত মেহনত লাগবে, যাতে দিল থেকে সমস্ত মখলুকের ইয়াকিন বাহির হয়ে যায়। একমাত্র আল্লাহর জাতের ইয়াকিন, আল্লাহর কুদরতের ইয়াকিন, আল্লাহর ক্ষমতার ইয়াকিন এবং আল্লাহ পাক যে একা সব কিছু করেন, এই কথার ইয়াকিন দিলের ভিতরে বসে যায়। তিনি বলতেছেন যে ভাই, এর জন্য এক জবরদস্ত মেহনত লাগবে, যে আমার দিলের ভিতরে যাতে এই কথা বিদ্যমান হয়ে যায় যে আল্লাহই একমাত্র আমার সবকিছুর মালিক, ইজ্জতের মালিক তিনি। যে চাইলে কেউ আমাকে অপমান করতে পারবে না, তিনি আমাকে হেফাজত করতে চাইলে দুনিয়ার কোনো মানুষ আমার ক্ষতি, কোনো মখলুক আমার ক্ষতি করতে পারবে না। তিনি আমাকে বাঁচাইতে চাইলে দুনিয়ার কোনো মখলুক আমাকে ক্ষতি করতে পারবে না। মেরে মুহতারাম, এই কথা দিলের মধ্যে বসানো, এর জন্য এক জবরদস্ত মেহনত লাগবে। জবানে আসা এটা অনেক কঠিন না, কিন্তু দিলের মধ্যে ঢুকানো এটা অনেক কঠিন। কঠিন বলতে এক জবরদস্ত মেহনত চায়। মেরে মুহতারাম, মেহনতের দ্বারা মানুষের নিকটে কঠিন জিনিসও সহজ হয়ে যায়। কেন? মেহনত করলে ওই জিনিস হাতে আসে যায়। ঠিক তদ্রূপেই যখন মানুষ ইমানের জন্য মেহনত করবে আর ইমানের পিছনে মেহনতে লাগি থাকবে, মেরে মুহতারাম, সর্বক্ষেত্রে যেখানে সে আসে বলতেছেন যে ভাই, মানুষ বিভিন্ন ক্ষেত্রে থাকে, ওই ক্ষেত্রের মধ্যে মনে করে ওটা হাতে আসলে কামিয়াব হবে। কেউ ব্যবসার মধ্যে আছে, কেউ চাকরির মধ্যে আছে, কেউ দুনিয়ার অন্য অন্য পেশায় আছে, মনে করে যে ওটা হাতে আসলে কামিয়াব হবে। মেরে মুহতারাম, ওই জিনিস হাতে না আসা তার সাথে কোনো সম্পর্ক নাই। মানুষের কামিয়াবি আর সফলতার, মানুষের ইজ্জত আর জিল্লতের, মানুষের হেফাজত আর মানুষের ক্ষতির কোনো সম্পর্ক নাই। একমাত্র সম্পর্ক হয়েছে আল্লাহ পাকের এরাদার। আল্লাহ চাইলে কামিয়াব হবে, আল্লাহ না চাইলে কামিয়াব হবে না।
বলতেছেন যে ভাই, আল্লাহ কখন চাইবে? যখন আল্লাহ জাল্লা শানুহুর ইয়াকিন দিলের ভিতরে বসানো হবে, তখন আল্লাহ এরাদা করবেন তার সাথে ভালাইয়ের, আল্লাহ এরাদা করবেন তাকে ইজ্জতওয়ালা বানানোর, আল্লাহ এরাদা করবেন তাকে হেফাজত করার জন্য, আল্লাহ এরাদা করবেন তার দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য। বলতেছেন যে ভাই, এই জন্য ইমানের মেহনত বুনিয়াদী জিনিস। এই মেহনতের উপরেই যখন ইমান মজবুত হবে, তার জিন্দেগির মধ্যে পরিপূর্ণ দিন আসবে। जिसके दिल के अंदर ये कलमे वाला यकीन उतर जाता है तो इसका दिल मुनव्वर हो जाता है। ये एक रोशनी है, ये एक रोशनी है। ये दिलों के अंदर अल्लाह उतारता है। जिस तरह आंखों के अंदर एक रोशनी है, तो जब बीना इंसान हो तो इसको सूरज की रोशनी में नजर आता है कि ये दोस्त है, ये दुश्मन है, ये नफा की चीज है, ये नुकसान की चीज है। जब आंखों के अंदर ये नूर हो तो सूरज की रोशनी से ये फायदा उठाता है, और जब अंधा हो तो इसको कुछ नजर नहीं आता। सांप है, बिच्छू है, दोस्त है, दुश्मन है, पत्थर है, सोना है, इसको नजर नहीं आता। इस तरह जब दिल के अंदर ये बात उतर जाती है तो इसको सब कुछ अल्लाह के हाथ में नजर आने लगता है। सब कुछ, माल चाहिए तो मालदार बनाना अल्लाह का काम है, गरीब बनाना अल्लाह का काम है, मुल्क देना अल्लाह का काम है, मुल्क लेना अल्लाह का काम है, बीमारों को सेहत देना अल्लाह का काम है, कमजोरों को कुव्वत देना अल्लाह का काम है। तो इसको सब कुछ अल्लाह के हाथ में नजर आने लगता है जब ये नूर अंदर उतरता है। और दूसरी बात यह है कि ये नूर जब अंदर आता है तो इसको ये यकीन अंदर आता है कि अल्लाह के हाथ में है। लेकिन अल्लाह से कामयाबी लेने का तरीका क्या है? कामयाबी अल्लाह के हाथ में है तो अल्लाह से कामयाबियां लेने का सबब और जरिया क्या है? इज्जत अल्लाह के हाथ में है, लेकिन अल्लाह से इज्जत लेने का सबब क्या है? गलबा अल्लाह के हाथ में है, लेकिन अल्लाह से गलबे का फैसला कराने का सबब और तरीका क्या है? तो जिस तरह ये अकीदा हो कि अल्लाह के हाथ में है और अल्लाह के साथ कोई शरीक नहीं है, तो इस तरह बंदे के दिल के अंदर ये यकीन उतर जाता है कि मुहम्मदुर रसूलुल्लाह, कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जिंदगी गुजारने का जो तरीका लेकर आया है, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जिंदगी गुजारने का तरीका लेकर आया है अल्लाह की तरफ से। तो अगर मेरी जिंदगी उन तरीकों के मुताबिक होगी तो इन तरीकों के जरिए से अल्लाह मुझे इज्जत देगा, अगरचे मेरे पास पैसा न हो। तो इस बीना इंसान को नजर आता है कि कामयाबियां तरीकों में है। अगर मेरी जिंदगी पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके के मुताबिक होगी तो अल्लाह मुझे इज्जत देगा, अगरचे मेरे पास पैसा न हो, अगरचे मेरे पास दौलत न हो। लेकिन अगर मेरी जिंदगी तरीकों के खिलाफ होगी, तरीकों के, खाने में,
पीने में, सोने में, जागने में, तिजारत में, ज़राअत में, शादियों में, गमियों में, लिबास में, शक्ल में, हर चीज में जो पैगंबर लेकर आया है वो हमारे लिए लेकर आया है अल्लाह की तरफ से। तो अगर मेरी जिंदगी इन तरीकों के मुताबिक होगी तो अल्लाह मेरे से राजी होकर अल्लाह अपनी कुदरत से मुझे इज्जत देगा। तो गोया ये यकीन और ये इल्म कि अल्लाह के हाथ में है और अल्लाह से लेने का तरीका और अल्लाह से लेने का सबब वो अमल है, यानी पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका है। तो अगर तरीका है और पैसा नहीं है तो अल्लाह इज्जत दे देगा। जैसे आंख है और पैसा नहीं है तो तुम किस चीज को देख सकोगे, लेकिन अगर तुम्हारा जेब पैसों से भरा हुआ है और अंधे हो तो तुझे कुछ नजर नहीं आएगा। इस तरह अगर बंदे के पास माल है, दौलत है, चीजें हैं, असबाब है, लेकिन पैगंबर का तरीका नहीं है तो इस घर में इत्मीनान नहीं आ सकता, इस कारोबार में बरकत नहीं आ सकती, इस मुल्क में हिफाजत के फैसले नहीं हो सकते। क्योंकि जिस तरह ये अकीदा हो कि अल्लाह के हाथ में है तो इसके साथ ये यकीन हो कि मुहम्मदुर रसूलुल्लाह कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह की तरफ से जिंदगी गुजारने का तरीका लेकर आया है, तो उसी में वादे लेकर आए हैं। अगर तुम पैगंबर के तरीके के मुताबिक जिंदगी गुजारोगे तो अल्लाह तुम्हें कामयाब कर देगा, अगरचे तुम्हारे पास पैसा न हो। और अगर तुम पैगंबर के तरीकों को फसेपुश डालोगे तो फिर अल्लाह तुम्हारे से नाराज होकर अल्लाह तुम्हें नाकाम कर देगा, अगरचे तुम्हारे पास सब कुछ हो। तो ये नूर है कि बंदे को जैसे आंख के अंदर नूर है तो बंदे को नजर आता है, इस तरह जब ये नूर दिल के अंदर आ जाता है तो इस बंदे को कामयाबियां पैगंबर के तरीकों में नजर आती हैं और पैगंबर के तरीकों को छोड़कर किसी जगह भी कामयाबी नजर नहीं आती, बल्कि वहां नाकामी नजर आती है। इसलिए बंदे को बीना बनाने के लिए इस बात की जरूरत है कि अपने दिल के अंदर ये रोशनी उतारे, इसकी मेहनत करे कि दिल के अंदर ये नूर उतर जाए। তো বলতেছেন যে ভাই, মানুষের প্রত্যেকের জন্য ইমানের মেহনত বড় দরকারি। ইমানের মেহনত যেই পরিমাণ হবে ইমান ওই পরিমাণই আসবে, ওই পরিমাণ বাড়বে। আর যত বেশি ইমান বাড়বে তার জিন্দেগির মধ্যে দিন আসবে। তিনি বলতেছেন যে ভাই, যখন মানুষ ইমানের মেহনত করে, ইমানের মেহনত করতে করতে তার দিলের মধ্যে ইমান বসে, ইমান বিদ্যমান হয়। ইমান বিদ্যমান হওয়ার অর্থই হয়েছে তার ভিতরে একটা নূর হাসিল হয়। মেরে মোহতারাম, ইমান তো হয়েছে একটা নূর। যখন মেহনত করে তার দিলের মধ্যে বসাইল তখন তার দিলের ভিতরে একটা নূর হাসিল হইল। যেরকম চোখের আলো দিয়ে, মানুষের চক্ষু আছে, এই চোখের আলো দিয়ে সে ফায়দা নিতে পারে, সে ফায়দা হাসিল করতে পারে। এদিকে সূর্যের আলো আছে, সূর্য উঠছে, এখন চোখেও দেখে, তখন সে বুঝতে পারবে এটা সাপ, এটা বিচ্ছু, এটা আমার শত্রু, এটা আমার মিত্র, এটা আমার দোস্ত, এটা আমার দুশ্মন। বলতেছেন যে কিভাবে দেখবে, যেহেতু তার চক্ষু আছে, এদিকে সূর্যের আলো আছে। সূর্যের আলো থাকা কারণে, চোখের আলো থাকার কারণে সূর্যের আলো দিয়ে সে ফায়দা নিতে পারতেছে। সূর্যের আলো, মেরে মোহতারাম, চোখের আলো দিয়ে সূর্যের আলোর দ্বারা সব পরিষ্কার হইতেছে। ঠিক তদ্রূপই একটা মানুষের যদি নাকি চোখের আলো না থাকে, চক্ষু না থাকে, যতই সূর্যের আলো থাকুক না কেন, একবারই পরিষ্কার দিন হয় না কেন, কিন্তু তার চোখের আলো না থাকার কারণে না সাপ বুঝবে, না বিচ্ছু বুঝবে, না দুশ্মন বুঝবে, না দোস্ত বুঝবে, না শত্রু বুঝবে, না মিত্র বুঝবে, কোনোটাই সে বুঝতে পারবে না, কোনোটার মধ্যে সে ব্যবধান করতে পারবে না। ঠিক তদ্রূপই মেরে মোহতারাম, তিনি বলতেছেন যে ভাই, যখন মেহনত করি আমাদের দিলের ভিতরে ইমানের নূরকে হাসিল করব, তখন এই নূর আমাকে দেখাই দিবে, এই নূর আমাকে এই কথার উপরে, আমার দিলের মধ্যে এই কথাটা বিদ্যমান হয়ে যাবে। নূরের কারণে আমি দেখতে পাইব সমস্ত কামিয়াবি একমাত্র আল্লাহ পাকের হাতে, কামিয়াবি আল্লাহর হাতে, নাকামি আল্লাহর হাতে। মেরে মোহতারাম, সফলতা আল্লাহর হাতে, বিফলতা আল্লাহর হাতে। আল্লাহ যদি চান কাহাকেও বিফল করতে,
দুনিয়ার কোনো শক্তি নাই সফল করতে। আল্লাহ যদি না চান সফল করতে, দুনিয়ার কোনো শক্তি নাই বিফল করতে। আল্লাহ যদি চান মুলক দিতে, দুনিয়ার কোনো শক্তি নাই মুলক ছিনাই নিতে। আল্লাহ যদি চান সম্পদ দিতে, দুনিয়ার কোনো শক্তি নাই সম্পদ ছিনাই নিতে। এই কথা তার দিলের আলো দিয়ে দেখবে, এই কথা তার দিলের আলো দিয়ে সে দেখতে পাইবে, যেরকম চোখের আলো দিয়ে দুনিয়ার সব জিনিস দেখতে পায়। মেরে মুহতারাম, যখন ইমানের আলো, ইমানের নূর দিলের ভিতরে বিদ্যমান হবে, তখন এই নূরের দ্বারা সে দেখতে পাইবে যে সমস্ত ভালো মন্দ একমাত্র আল্লাহ পাকের হাতে। ভালো আল্লাহ পাকের হাতে, মন্দ আল্লাহ পাকের হাতে। মেরে মুহতারাম, সফলতাও আল্লাহ পাকের হাতে, বিফলতাও আল্লাহ পাকের হাতে। দুনিয়ার কোনো জিনিসের মধ্যে সফলতার বিফলতার কোনো সম্পর্ক নাই। সম্পদ আছে, সফল কাম হইতে পারবে না যদি আল্লাহ না চান। মেরে মুহতারাম, আল্লাহ চান সফলতা লাভ করতে পারবে, আল্লাহ না চাইলে কখনো সফলতা লাভ করতে পারবে না। মেরে মুহতারাম, তার দিলের আলো এই কথা তাকে দেখাই দিবে, এই কথা তাকে, মেরে মুহতারাম, এই কথার উপরে তাকে উঠাই দিবে যে আমার সফলতা বিফলতা, আমার সবকিছু একমাত্র আল্লাহ পাকের হাতে। মেরে মুহতারাম, চোখের আলো দিয়ে যেরকম সূর্যের আলোর সাথে সবকিছু পরিষ্কার হয়, মানুষের ইমানের আলো দিয়ে মেরে মুহতারাম আল্লাহ পাকের হাতে যে সমস্ত কিছু, এই কথা তার পরিষ্কার হবে। এখন আল্লাহ পাকের হাতে, কিন্তু আমি নেওয়ার জন্য রাস্তা কি? হাতে তো একজনের হাতে জিনিস আছে, আমি নিতে হইলে তো কিছু করতে হবে, তার কাছে চাইতে হবে, তাকে কোনোভাবে তৈরি করতে হবে। এখন রাস্তা কি? আল্লাহ পাকের থেকে সফলতা নেওয়ার জন্য রাস্তা কি? মেরে মুহতারাম, সফলতা নেওয়ার জন্য রাস্তা ঈমান তাকে বুঝাই দিবে, ঈমান তাকে দেখাই দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী পাঠাইছেন, নবীকে দিয়ে মানুষের জিন্দেগির মেরে মুহতারাম পরিচালনার একটা তরিকা বাতাই দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন। ওই জীবন ব্যবস্থা দিয়েই আল্লাহ জাল্লা শানহু থেকে কামিয়াবি আর সফলতা নিতে পারবে। এই ছাড়া দুনিয়াতে আর কোনো ব্যবস্থা নাই আল্লাহ থেকে কামিয়াবি আর সফলতা নেওয়ার জন্য। মেরে মুহতারাম, এটাও তার ঈমান তাকে দেখাই দিবে, যেহেতু ঈমান একটা আলো, এই আলো দিয়ে সে আল্লাহর হাতে সব এটাও দেখতে পাইবে এবং আল্লাহ থেকে নেওয়ার রাস্তা এটাও দেখতে পাইবে। মেরে মুহতারাম, এই ইলমত তার মধ্যে আসবে যে আমি নিব কিভাবে। আল্লাহ পাকের হাতে তো সমস্ত সফলতা আল্লাহ পাকের হাতে, কিন্তু আমি নিব কিভাবে? মেরে মুহতারাম, নেওয়ার জন্য তরিকাই হয়েছে, নেওয়ার জন্য ব্যবস্থাই হয়েছে। আল্লাহ জাল্লা শানহু নির্ধারিত করে দিয়েছেন ওই সফলতা নেওয়ার জন্য আর কোনো ব্যবস্থা নাই, না দুনিয়ার কোনো সম্পদ, না দুনিয়ার কোনো পদ, না দুনিয়ার কোনো ব্যবস্থা। কোনো ব্যবস্থা আল্লাহ পাকের হাত থেকে, আল্লাহ পাকের থেকে ওই সফলতা আর কোনো ব্যবস্থায় নেওয়া যাবে না। একমাত্র ব্যবস্থাই হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চললে সে দুনিয়াতে সফলতা লাভ করবে, সর্ব অবস্থায় সে কামিয়াব হবে। মেরে মুহতারাম, ঘরে আছে সে কামিয়াবির সাথে জীবন যাপন করতে পারবে, ইতমিনানের সাথে জীবন যাপন করতে পারবে। তার ঘরের মধ্যে নবীর জিন্দেগি আসছে, ঘরের মধ্যে শান্তি আসবে, ঘরের মধ্যে সফলতা আসবে, ঘরের মধ্যে ইতমিনান আসবে। ব্যবসার মধ্যে নবীর তরিকা মতো ব্যবসা করতেছে, এই ব্যবসার মধ্যে বরকত আসবে। নবীর তরিকা ছাড়া না ঘরের মধ্যে শান্তি আসতে পারে, না ব্যবসার মধ্যে বরকত আসতে পারে, না কোনো জিনিসের মধ্যে শান্তি আসতে পারে। বলতেছেন যে ভাই, এই ঈমানের নূরই তাকে এই তরিকাটাও দেখাই দিবে, এই তরিকাটা বুঝাই দিবে, এই তরিকার উপরে তাকে উঠাই দিবে। এজন্য ঈমানের মেহনত বড় জরুরি, যে ঈমানের মেহনতের দ্বারা এই কথার ইয়াকিন দিলের মধ্যে বসানো, তার নূর, ঈমানের নূর তাকে দেখাই দিবে আল্লাহর হাতে কামিয়াবি, এবং ঈমানের নূর দেখাই দিবে নবীর তরিকার মধ্যে কামিয়াবি। তখন নবীর তরিকা জিন্দেগি আনার জন্য সে মেহনত করতে থাকবে। মেরে মুহতারাম, নবীর তরিকার উপরে মেহনত করি, নবীর তরিকা জিন্দেগির মধ্যে অর্জন করছে, চাই সে দুনিয়ার কোন সম্পদ হাতে না থাকে, দরিদ্রতার মধ্যেও সে কামিয়াব হবে, ধনের মধ্যেও সে কামিয়াব হবে। মেরে মুহতারাম, বাদশাহীর মধ্যেও সে কামিয়াব হবে, বাদশাহী হাতছাড়া হইলেও সে কামিয়াব হবে, ব্যবসার মধ্যেও সে কামিয়াব হবে।
ব্যবসা ছাড়াও সে কামিয়াব হবে। কেন? জিন্দেগির মধ্যে কামিয়াবির তরিকা আসছে, জিন্দেগির মধ্যে কামিয়াবির রাস্তা আসছে। তার ইমানের নূর তাকে এই কথা দেখাই দিছে আমার কামিয়াবির রাস্তা কি। এজন্য বলতেছেন যে ভাই, আমাদের দিলের ভিতরে ইমানের নূর বসানোর জন্য এক জবরদস্ত মেহনত দরকার, যেই মেহনতের দ্বারা আমার বাহ্যিক জিন্দগি, দুনিয়ার জিন্দগি মেরে মহতারাম সফলতার রাস্তায় আসবে, সফলতা লাভ করবে, সর্ব অবস্থায় সে কামিয়াব হবে। বলতেছেন যে ভাই, কামিয়াবের রাস্তায় চলতে পারবো যখন আমার জিন্দগির মধ্যে দ্বীন আসবে, আমার জিন্দগির মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়ে হায়াত আসবে। এজন্য জিন্দগির মধ্যে সব আসার জন্য এক বুনিয়াদি মেহনত এবং এক বুনিয়াদি সম্পদ হয়েছে ইমানের নূর। हर बाद में आने वाला नबी अपने कौम को इस बात की तरफ मुतवज्जे करता था कि वो पहले वालों को देखो। हजरत हूद अलैहिस्सलाम ने अपने कौम को मुतवज्जे किया कि वज़कुरू इज़ जअलकुम खुलफा फिल अर्द मिन बाद कौम नूह, कि नूह अलैहिस्सलाम के कौम को अल्लाह ने तबाह बर्बाद करके वो उनके बाद तुम्हें अल्लाह ने ये जमीन दी और तुम्हें अल्लाह ने ताकत दी। वज़ादकुम फिल खल्क़ि बस्ता, कि अल्लाह ने तुम्हें जानी ताकत दी और अल्लाह ने तुम्हें जिस्म की ताकत दी। तो अब तुम इसमें क्या करो, तुम इसमें मेरी जिंदगी को देख के चलो। यानी हर पैगंबर ने पहले वालों का वो दिखाया कि जब उन्होंने अपने नबी के तरीके को छोड़कर वो नाकाम हो गए, तुम कैसे कामयाब हो सकते हो। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने के जमाने में तो इस बात को सब किस्सों को सुना दिया गया उमूमी तौर पर, कि कारून अपने माल में हजरत मूसा अलैहिस्सलाम के तरीकों को छोड़कर नाकाम हो गया। फिरऔन अपने मुल्क में हजरत मूसा अलैहिस्सलाम की जिंदगी को ठुकराकर नाकाम हो गया। नमरूद अपने मुल्क में हजरत इब्राहिम अलैहिस्सलाम के तरीकों को छोड़कर नाकाम हो गया। और बनी इसराइल जो कमजोर लोग थे लेकिन अपने पैगंबर के तरीकों को अपनाकर अल्लाह ने उनको मुल्क का वारिस बना दिया और उनको अल्लाह ने बहुत कुछ दे दिया। तो ये जगह ब जगह बताया गया है। इसलिए क़यामत तक आने वाले इंसानों के लिए ये हमारा एक दर्स है, एक सबक है कि क़यामत तक आने वाले इंसानों को बताया जाता है कि तुम्हारी कामयाबियां अल्लाह के हाथ में है और अल्लाह से लेने का तरीका वो और सबब और जरिया और वास्ता वो न मुल्क है, न माल है, न अक्सरियत है, न अक़लियत है, न कौमी ताकत है, न ज़ाहिरी असलहा है, न ज़ाहिरी चीजें हैं, तादादें हैं, कुछ भी नहीं। पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम का तरीका ये कामयाबी का वाहिद जरिया है। उस तरीके के साथ सब कुछ जो है वो खैर और बरकत का जरिया, और अगर वो तरीका नहीं है तो सब कुछ नाकामी का जरिया है। एक बात दिल के अंदर उतर जाए तो पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनी उम्मत को इस यकीन पर लाने के लिए इसका दाई बनाया। इसलिए हर कलमे पढ़ने वाले को दाई बनाकर कि तुम और उसे ये बात कहो, तो जब तुम दूसरों से कहोगे तो अल्लाह तुम्हारे दिल में उतारेगा और तुम इस बात को सुनो। तो इस बात का बोलना, इस बात का सुनना, इस बात का सोचना, इस बात का सोचना और इस बात को लेकर फिरना, इस बात को लेकर फिरना और अल्लाह से दुआ मांगना, ये जरिया है इस कलमे के यकीन को दिल के अंदर उतारने का। अगर बंदा अपनी जुबान पर इस यकीन की बात न लाए और इस बात को न सुने और इस नजर से न देखे और इस बात को न सोचे और इसको लेकर न फिरे तो इसका यकीन कमजोर होता चला जाएगा। इसलिए हर मुसलमान को इस यकीन पर लाने के लिए उसके जिम्मा है कि वो
कलमे वाले यकीन की तरफ लोगों को बुलाना ये हर मुसलमान का काम है कि उसकी बरकत से दूसरों के अंदर दीन की तलब पैदा होगी और इसकी बरकत से इसका अपना यकीन बढ़ता चला जाएगा। इसलिए मेरे मोहतरम दोस्तों, ये जो हम और आप यहाँ पर जमा हो रहे हैं, तो इसमें एक बुनियादी बात यह है कि हम इस हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत को, जैसे सहाबे कराम ने इसको अपनी मेहनत बनाकर जिंदगी गुजारी। हर सहाबी दाई था, कलमा पढ़ने के बाद इस कलमे की तरफ बुलाना हर मुसलमान का काम था। इसको समझा जाता था कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद नबूवत किसी को नहीं मिलेगी, तो नबी का काम था इस कलमे की तरफ बुलाना। इसलिए हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की नियाबत में यह हर मुसलमान का काम है, बहैसियत उम्मती होने के, बहैसियत उम्मती होने के, कि ये औरों को इसकी तरफ बुलाए और इसका मैदान पूरी दुनिया है। जैसे नबियों को भेजा गया बस्तियों के लिए, शहरों के लिए, इलाके के लिए, मुल्क के लिए, मुख्तलिफों मैदानों में, तो हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की बेअसत क़यामत तक आने वाले इंसानों के लिए है। तो क़यामत तक जमाना, क़यामत तक आने वाले इंसान, गोया पूरी दुनिया हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के मेहनत का मैदान है। इसलिए कि जो दीन अल्लाह ने उतारा है क़यामत तक आने वाले इंसानों के लिए उतारा है, और हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की रिसालत क़यामत तक आने वाले इंसानों के लिए पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम को अल्लाह ने नबी बनाकर भेजा है। और जो कुरान अल्लाह ने उतारा है इसको हिदायत का जरिया बनाया है क़यामत तक आने वाले इंसानों के लिए। तो कुरान पाक हुदल लिन्नास है और पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम मबऊस है इला काफ़तिल लिन्नास है। इसलिए इस उम्मत को उखरिजत लिन्नास के नेमत से इस उम्मत को बाकी उम्मतों में से मुमताज बनाकर कि तुम पूरी दुनिया में जितने भी उम्मतें गुजर चुकी है उन सब उम्मतों से तुम मुमताज हो। तुम क्या हो? मुमताज हो, क्योंकि तुम खातिमुल अंबिया, सय्यदुल अंबिया, इमामुल अंबिया अलैहिस्सलातु वस्सलाम के उम्मती हो। तो तुम्हारा नबी वो सब नबियों का सरदार, तो ये उम्मत सब उम्मतों का सरदार, और तुम्हारे नबी को जो काम मिला है वो इस उम्मत को काम मिला है। इसलिए इस उम्मत की बेहतरी और इस उम्मत की बका इसमें है कि ये अपने आप को बहैसियत उम्मती होने के हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की नियाबत में इस मुबारक काम का समझकर बाकी काम करे। बाकी काम दुनिया के भी काम करे, दीन के काम भी करे, लेकिन अपने आप को हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की नियाबत में पूरे आलम के लिए जिम्मेदारी अपने ऊपर समझकर मेहनत करे। तो जब अपने आप को जिम्मेदार समझकर मेहनत करेगी, तो जिस तरह सहाबे कराम नबी नहीं थे, लेकिन सहाबे कराम को अल्लाह ने क़यामत तक आने वाले इंसानों के लिए नमूना बनाकर भेजा है कि उनकी जिंदगी तुम्हारे लिए मेयार है, मेयार हक है। तो जिस तरह सहाबे कराम के साथ अल्लाह ताला की मदद थी इस दीन और दीन की दावत की बरकत से, तो मदद आज भी इस उम्मत मुस्लिमा के साथ है इस दीन और दीन की दावत की वजह से। इसलिए हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाली मेहनत को पूरी दुनिया में उम्मत मुस्लिमा में जिंदा करने के लिए और पूरी इंसानियत को इस जिंदगी पर लाने के लिए मेहनत करना यह हमारा और आपका काम है। तो বলতেছেন যে ভাই, সমস্ত নবী উম্মতদেরকে এই মেহনতের উপর উঠাইছেন এবং ইমানের মেহনত করে ইমানকে অর্জন করার জন্য, দিলের ভিতরে ইমান বসাইবার জন্য মেহনত করছেন এবং তাদেরকে পূর্বেকার উম্মতের অবস্থা বর্ণনা করছেন। কোরআনে পাকের মধ্যে সব নবীদেরই ঘটনা আছে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কওমের নিকটে আসছেন। আসার পরে আল্লাহ জাল্লা শানুহু পূর্বের নবীদেরকে কাহাকেও নির্দিষ্ট সময়ের জন্য, কাহাকেও নির্দিষ্ট কওমের জন্য, কাহাকেও নির্দিষ্ট এলাকার জন্য, কাহাকেও নির্দিষ্ট গোত্রের জন্য পাঠাইতেন। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আসি তার কওমকে দাওয়াত দিতেছেন, তার কওমকে এই কথা বুঝাইতেছেন যে হে কওম, তোমাদের আগেও একটা বড় গোত্র দুনিয়া থেকে চলে গেছে, তারা আল্লাহর পাকড়ে পড়ে গেছে, তাদেরকে আল্লাহ ধরছেন। যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতার উপরে তাদের বড় গুমান ছিল, অহংকার ছিল, ভরসা ছিল এবং তাদের এই কথার উপরে তাদের আত্মবিশ্বাস ছিল
যে আমরা সংখ্যায় গরিষ্ঠ, আমরা সবচেয়ে বেশি, আমাদেরকে কে আবার ধ্বংস করবে? কিন্তু আল্লাহ জাল্লা শানুহু বড় ক্ষমতাশালী, যখন নবী পাঠান, নবীর মেহনত দিয়ে মানুষকে বোঝানো হয়, মানুষ যখন না বোঝে, অধর্মী করে, বিরোধে আসে এবং জিদে আসে যায়, তখন আল্লাহর পাকড় আসে। আল্লাহ জাল্লা শানুহু তাদেরকে খতম করে দিয়েছেন, ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা ফিল আরদি মিন বাদি কওমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, কওমের পরে তোমাদেরকে জমিনে বসবাসের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। তোমরা এই কথা চিন্তা করো, তোমরা তোমাদের শক্তির উপরে এইভাবে তোমরা তোমাদের শক্তির উপরে অহংকার করবে না। আল্লাহ পাকের হুকুমকে মানো, নবীর তরিকা মতো জীবন যাপন করো। বলতেছেন যে তারা নবীর কথাকে মানে নাই, নবীর দাওয়াতকে শুনে নাই, নবীর কথার উপরে তাদের জিন্দেগিকে আনে নাই। বলতেছেন যে মেরে মুহতারাম, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন। তারা শক্তিশালী হওয়া সত্ত্বেও ধ্বংস হয়ে গেছে। তারা শরীরের শক্তি তার উপরে তাদের বড় আত্মবিশ্বাস ছিল যে আমাদের এত শক্তি, আমাদেরকে কে আবার ধ্বংস করবে? তারা জানে না এই কথা, তারা বিশ্বাস করে না এই কথা যে আমাদের সৃষ্টিকর্তা, তার ক্ষমতা সবচেয়ে বেশি, তার কুদরত সবচেয়ে বেশি। মেরে মুহতারাম, আল্লাহ তাদেরকে ধ্বংস করছেন। আখির আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠাইছেন এবং ওনাকে পূর্বের সমস্ত নবীদের ঘটনা ওনার উপরে নাজিল করছেন। আল্লাহ উম্মতকে শুনাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে জানাইছেন যে সম্পদ থাকা সত্ত্বেও, সম্পদের অনেক বেশি সম্পদের মালিক কারণ অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নাই। আল্লাহ তাকে সম্পদের ভিতরে ধ্বংস করে দেখাইছেন। মেরে মুহতারাম, ফেরাউন কত বড় বাদশাহীর মালিক, কিন্তু নবীর কথা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে নাই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতো চলে নাই। আল্লাহ তাকে হুকুমতের ভিতরে ধ্বংস করে দেখাইছেন। নমরুদ তার এত বড় বাদশাহী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে নাই, আল্লাহ তাকে ধ্বংস করে দেখাইছেন। এই উম্মতকে নবীর মাধ্যমে এই কথার দাওয়াত দিয়েছেন, এই কথা বুঝাইছেন যে দেখো, তোমাদের কামিয়াবি আর সফলতার সম্পর্ক দুনিয়ার কোনো জিনিসের সাথে না, না সম্পদের সাথে, না বাদশাহীর সাথে, না হুকুমতের সাথে, না দুনিয়ার কোনো জিনিসের সাথে। তোমাদের কামিয়াবি আর সফলতার সম্পর্ক একমাত্র ঈমান আর দ্বীনের সাথে। তোমরা ঈমানকে অর্জন করবে, দ্বীনকে হাসিল করবে, দ্বীন মতো জীবনযাপন করবে, নবীর তরিকা মতো জীবনযাপন করবে। আল্লাহ আমাদেরকে এক নবী দিয়েছেন, যেই নবী রহমাতুল লিল আলামিন, যেই নবী আল্লাহ জাল্লা শানুহু সমস্ত নবীদের মেরে মুহতারাম পরে দুনিয়াতে আসছেন, যিনি সমস্ত নবীদের সরদার। কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবেন না। মেরে মুহতারাম, কিয়ামত পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনই চলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যেই আল্লাহ সমস্ত মানুষের কামিয়াবি আর সফলতা রাখছেন। চাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ব্যক্তি হোক না কেন, এর পরের ব্যক্তি হোক না কেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামতের আগে যে দুনিয়াতে আসবে, তারও কামিয়াবি আর সফলতার সম্পর্ক একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মধ্যেই আল্লাহ রাখছেন। मेरे मोहतरम, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के दिए एक मेहनत, जबरदस्त मेहनत, যেই মেহনতের দ্বারা প্রত্যেকটা মানুষের ঈমান মজবুত হবে। মেরে মোহতারাম, তিনি বলতেছেন যে যখন ঈমানের দাওয়াত দিবে তখন তার ঈমান বাড়বে, ঈমানের কথা শুনবে, ঈমান বাড়বে। মেরে মোহতারাম, ঈমানের দিকে মানুষকে ডাকবে, ঈমান বাড়বে। ঈমানের উপরে মেহনত করবে, ঈমান বাড়বে। তো দেখার দ্বারাও ঈমান বাড়বে। যখন ঈমানি লাইনে দেখবে তার ঈমান বাড়বে। বলতেছেন যে যখন ঈমানি লাইনে চিন্তা করবে তখন তার ঈমান বাড়বে। তো দাওয়াতের দ্বারা ঈমান বাড়বে, শোনার দ্বারা ঈমান বাড়বে এবং ঈমানের নজরে, ঈমানের লাইনে দেখার দ্বারা
ইমানের বাইরে দেখার অর্থ হয়েছে আল্লাহ কত বড় কুদরতওয়ালা, এই আসমানকে আল্লাহ বানাইছেন, এই জমিনকে আল্লাহ বানাইছেন, এই নজরে আসমানের দিকে দেখতেছে, এই নজরে জমিনের দিকে দেখতেছে, তখন তার ইমান বাড়বে। ইমানই বাইরে চিন্তা করতেছে যে আল্লাহ কত বড় কুদরতওয়ালা, তার ইমানই লাইনে চিন্তা, এই সমস্ত জিনিস ইমান বাড়ার রাস্তা। তিনি বলতেছেন যে ভাই, দাওয়াত ইমান বাড়ার রাস্তা, দাওয়াতের কথা শুনে ইমান বাড়ার রাস্তা, আল্লাহর কুদরতের লাইনে দেখা, এটা ইমান বাড়ার রাস্তা। আল্লাহর কুদরতি লাইনে চিন্তা করা, এটাও ইমান বাড়ার রাস্তা। এবং আল্লাহ থেকে ইমান চাওয়া যে আল্লাহ আপনি আমার ইমানকে মজবুত করে দেন। মেরে মোহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই জবরদস্ত মেহনতের উপর উঠাইছেন যে উম্মতের ইমান কিভাবে বাড়বে, উম্মতের জিন্দেগিতে কিভাবে দিন আসবে। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেই ব্যক্তি ইমান গ্রহণ করছেন, কলমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়ার পরে ওনার মেহনত শুরু হয়েছে যে আমার ইমানের মেহনত করতে হবে, ইমান বানাইতে হবে, ইমান মজবুত করতে হবে। তিনি বলতেছেন যে ভাই, যখন একজন ব্যক্তি ইমানের কথা বলে তখন তার কান ইমানের কথা শুনতেছে। ইমানের কথা বললেও ফায়দা, ইমানের কথা শুনলেও ফায়দা, ইমানি লাইনে দেখলেও ফায়দা, ইমানি লাইনে চিন্তা করলেও ফায়দা। তিনি বলতেছেন যে ভাই, এই রাস্তাগুলির দ্বারা যদি আমি মেহনত করি তখন আমার ইমান তো বাড়তে থাকবে। আর যদি নাকি মেহনত ছেড়ে দিই, যেরকম মেহনত ছেড়ে দিলে জিনিসের মধ্যে দুর্বলতা আসে, গরম পানির মধ্যে দুর্বলতা আসে, মেরে মোহতারাম ইমানি লাইনে মেহনত ছাড়িয়ে দেওয়ার দ্বারাও ইমানের মধ্যে দুর্বলতা আসবে। মেরে মোহতারাম দাওয়াত ছেড়ে দিলে ইমানের মধ্যে দুর্বলতা আসবে, ইমানের কথা শোনা ছেড়ে দিলে ইমানের লাইনে দুর্বলতা আসবে, ইমানের লাইনে দেখা এটা ছেড়ে দিলে ইমানের মধ্যে দুর্বলতা আসবে, ইমানি লাইনে চিন্তা করা এটাও যখন মানুষ ছেড়ে দেয় তার মধ্যে ইমানি দুর্বলতা আসবে। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, এই নবীর পরে আর কোন নবী আসবেন না, এই উম্মত শেষ উম্মত, এই উম্মতকে আল্লাহ নবীর খতমে নবুয়তের উসিলায় এক জবরদস্ত মেহনত দিছেন। ওইটা হচ্ছে ইমানের মেহনত, দ্বীনের মেহনত, দ্বীন দিছেন, দ্বীনের মেহনত দিছেন। এবং মেরে মোহতারাম এই দ্বীন আর দ্বীনের মেহনতের দ্বারা এই উম্মতকে আল্লাহ हर जमानाয় সফলতা দিবেন, हर जमानाয় ইজ্জতওয়ালা বানাবেন, हर जमानाয় এদের মাথাকে উঁচা করবেন। আল্লাহ জাল্লা শানুহু এই ওয়াদা করেছেন। এই উম্মতকে আল্লাহ খায়রা উম্মত বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতের উন্নতি, এই উম্মতের মেরে মুহতারাম দুনিয়া এবং আখিরাতের সফলতা একমাত্র এই উম্মতকে বিশেষ একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এই উম্মতকে ঈমান দেওয়া হয়েছে, ঈমানের মেহনত দেওয়া হয়েছে। বলতেছেন যে মেরে মুহতারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতকে দ্বীন দিবেন, দ্বীনের মেহনত দিবেন এবং দ্বীনের সমস্ত নুসরতের ওয়াদা উম্মতকে শুনাই গেছেন। যখন উম্মত দ্বীনের উপরে চলবে, দ্বীনের মেহনত করবে, মেরে মুহতারাম এই উম্মতের জন্য নির্দিষ্ট কোনো জায়গা না, এইখানেই সে দ্বীনের উপরে চলবে, দ্বীনের মেহনত করবেন। যেহেতু এই উম্মতের নবী আলামী নবী, পুরা দুনিয়ার জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে, রাহমাতুল লিল আলামিন কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। পুরা মানব জাতির জন্য আল্লাহ পাঠাইছেন কোরআনকে, আল্লাহ হুদাল লিন-নাস, পুরা মানব জাতির হেদায়েতের কিতাব পাঠাইছেন। এই নবীর কাছে যেই কিতাবকে পাঠানো হয়েছে ওই কিতাব পুরা মানব জাতির হেদায়েতের কিতাব। এই নবীকে আল্লাহ পাঠাইছেন পুরা মানব জাতির হেদায়েতের মেহনত দিয়ে পাঠাইছেন। পুরা মানব জাতির হেদায়েত, পুরা মানব জাতির কামিয়াবি আর সফলতা আল্লাহ জাল্লা শানুহু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়ে হায়াতের মধ্যে রাখছেন, তরিকায়ে মেহনতের মধ্যে রাখছেন। বলতেছেন যে ভাই, এই উম্মত নিজেকে নিজে চিনতে হবে, এই উম্মত নিজের জিম্মাদারি বুঝতে হবে। আমরা শুধু ঘরের জন্য না, আমরা শুধু জরুরত পুরা করার জন্য না, আমরা শুধু দুনিয়া কামানোর জন্য না, আমরা শুধু দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য না, আমরা ব্যবসা করি ব্যবসায়ী হওয়ার জন্য না, আমরা দেশ অর্জন করি দেশের মালিক হওয়ার জন্য না,
আমরা তো শেষ নবীর উম্মত হিসেবে কাফাতাল লিন্নাস। মেরে মুহতারাম, আমাদের নবী পুরা মানব জাতির জন্য এই উম্মত খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, পুরা মানব জাতির উপরে মেহনতের জন্য এদেরকে উত্তম উম্মত বানানো হয়েছে, শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে, শ্রেষ্ঠ কাম দেওয়া হয়েছে, নবীওয়ালা কাম দেওয়া হয়েছে। বলতেছেন যে ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে, বিরাসত হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে নবীর কাম এই উম্মতকে দেওয়া হয়েছে। নবীর মেরে মুহতারাম জিম্মাদারি, নবী এক একজন উম্মতের জন্য নবী, পুরা মানব জাতির জন্য নবী, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নবী। এই উম্মতের প্রত্যেকটা ব্যক্তি পুরা দুনিয়ার জন্য তার মেহনতের জায়গা, পুরা দুনিয়ার জন্য সে চিন্তা করবে, পুরা দুনিয়ার জন্য সে মেহনত করবে, প্রত্যেকটা ব্যক্তির জন্য মেহনত করবে, প্রত্যেকটা দেশের জন্য মেহনত করবে। মেরে মুহতারাম, এর জিম্মাদারি বহুত বড় জিম্মাদারি। এই জিম্মাদারি পুরা করতে করতে তার জরুরত পুরা করবে। জরুরত পুরা করা নিষেধ না, ব্যবসা করা নিষেধ না, চাকরি করা নিষেধ না, ঘর সংসার করা নিষেধ না, হুকুমত করা নিষেধ না, বাদশাহী করা নিষেধ না। মেরে মুহতারাম করবে, কিন্তু নিজের আসল কাম পুরা করতে করতে এই জরুরতগুলি পুরা করবে। তো আল্লাহ এই উম্মতকে তার শান দেখাবেন, এই উম্মতকে তার মর্যাদা দেখাবেন, যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজের জিন্দেগীর মাকসাদ পুরা করছেন, নিজের জিন্দেগীর কাম পুরা করছেন। আল্লাহ জাল্লা শানুহু সর্ব অবস্থায় মালের সাথেও কামিয়াব করছেন, মাল ছাড়াও কামিয়াব করছেন, সম্পদের সাথেও কামিয়াব করছেন, সম্পদ ছাড়াও কামিয়াব করছেন। মেরে মুহতারাম, হুকুমতের সাথেও কামিয়াব করছেন, হুকুমত ছাড়াও কামিয়াব করছেন। যেহেতু এই উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতে এক কাম শিখছেন, এক কামের উপর উঠছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো আল্লাহ জাল্লা শানুহু সর্ব অবস্থায়, সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে আল্লাহ ওনাদেরকে কামিয়াব করছেন। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য শিক্ষা, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নমুনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের কামিয়াবির সামান কি ছিল, ওনাদের কামিয়াবির সম্পদ কি ছিল? ওনাদের কামিয়াবির সম্পদ একমাত্র নবীর বিরাসত হিসেবে যেই জিম্মাদারি পাইছেন, যেই মেহনত পাইছেন, মেহনতের সাথে নুসরতের ওয়াদা পাইছেন। মেরে মুহতারাম, আল্লাহ জাল্লা শানুহু সাহাবাদেরকে এর উপরই কামিয়াব করছেন, এর উপরে সফলতা দিচ্ছেন, এর উপরে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাইছেন। এজন্য মেহমান বলতেছেন, মেরে মুহতারাম, আমাদের কাম কি এটা আমরা বুঝতে হবে, আমাদের জিম্মাদারি কি এটা আমরা বুঝতে হবে, আমাদের শান কি, এই উম্মতের শান। এই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, এই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ কাম দিছেন, এই উম্মতকে আল্লাহ খাতমে নবুয়তের ওসিলায় সমস্ত নবীদের ইজতিমাই মেহনত, আমাদের নবীকে যে মেহনত দেওয়া হয়েছে এই মেহনত উম্মতকে দেওয়া হয়েছে। এজন্য মেরে মুহতারাম, আমাদের কাম আমরা বুঝবো, আমাদের জিম্মাদারি আমরা বুঝবো, আমাদের শান আমরা বুঝবো এবং মৃত্যু পর্যন্ত এর উপরে জমবো, মেহনত করি নিজের ইমানকে বানাবো। তিনি বলতেছেন যে ভাই, দাওয়াতের দ্বারা ইমান বাড়ে, আমি দাওয়াত দিব আমার ইমান বাড়বে, যাকে দাওয়াত দিব তার মধ্যে ইমানের তলব পয়দা হবে, দ্বীনের তলব পয়দা হবে, তো উভয়েরই ফায়দা হবে। দাওয়াত যিনি দিবেন তার বেশি ফায়দা হবে, যেহেতু তার কথা সে শুনতেছে, তার দিলের মধ্যে কথাগুলি যাইতেছে। এবং যাকে দাওয়াত দিবে তার মধ্যে তলব পয়দা হবে, আগ্রহ পয়দা হবে, সেও এর উপরে উঠতে চেষ্টা করবে, সেও দাওয়াতের কামের মধ্যে জমবে। এজন্য মেরে মুহতারাম, এক কাম আমাদেরকে আল্লাহ দিছেন, এক জিম্মাদারি আমাদেরকে আল্লাহ দিছেন, এটাকে বুঝাও আমাদের কাম, এটাকে করাও আমাদের কাম। इस जिंदगी के सीखने के लिए, इस जिंदगी के सीखने के लिए माहौल बनाया गया। मैं इसमें अगर तस्वीर हो तो फिर तो न करो, और अगर वैसे तस्वीर ठीक नहीं, यानी ये जिंदगी वजूद में आ जाए, ये जिंदगी वजूद में आ जाए, तो इसके लिए मस्जिद इब्तिदा में नहीं थी, लेकिन मस्जिद वाला माहौल बना दिया गया। ये जिंदगी बंदा सीखे,
तो इस माहौल में सीखेगा। इसलिए तिजारतों के माहौल से निकालकर उस माहौल में लाए गए, जमींदारी के माहौल से निकालकर मस्जिद के माहौल में और दीनी माहौल में उनको आने का कहा गया। दूसरी बात यह है कि ये जिंदगी वजूद में आ जाए तो तदरीजन सबसे पहले इनसे दुनिया के कारोबारों को, दुनिया के मशगूलियतों को 5 वक्त छुड़वा दिया गया कि तुम अपने दुकान में, अपने जमीन में, कारोबार की जगह या घर में अपने बीवी बच्चों के साथ, आमतौर पर इंसान का वक्त घर पर गुजरता है, कारोबार में गुजरता है, कारोबार में और घर में। तो 5 वक्त घर से बुलाया गया अल्लाह के घर में, और दुकानों से, जमीनों से, कारखानों से, अदालतों से, हुकूमत के कामों से उनको बुलाया गया अपने घर में। इसलिए अजान के जरिए से हर मुसलमान को कलमे वाला यकीन, जो अल्लाह अकबर अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्न मुहम्मदुर रसूलुल्लाह, ये देकर नमाज की तरफ बुलाकर, और साथ साथ जब तुम इन सब चीजों को छोड़कर आओगे और इस हुक्म को पूरा करोगे, तो अगरचे जाहिरन तुम्हें नजर आ रहा है कि कारोबार के छोड़ने से नुकसान हो जाएगा, और अपने हुकूमत के दफ्तरों में के छोड़ने से हमारे काम का नुकसान हो जाएगा, या हर जहां भी हो, तो ये बताया गया कि नहीं, इन सब चीजों को छोड़ लो बड़े के बुलाने से। अल्लाह अकबर, कि जिसके हाथ में इज्जत और जिल्लत है, जिसके हाथ में कामयाबी और नाकामी है, वो बुला रहा है। तो सबसे पहले ये सिखलाया कि दीन नाम है इस बात का कि जब बुलावे तो आओ, और जब कहते जाओ तो जाओ। तो भी सिखलाया गया और फिर जाना भी सिखलाया गया, ताकि तुम्हारा किसी कारोबार में लगना और कारोबार को छोड़ना वो अपने तबीयत और अपने मिजाज के मुताबिक न हो। तुम्हारे दुनिया के काम में इश्तिगाल अपने तबीयत की वजह से न हो, और इसका छोड़ना अपने तबीयत की वजह से न हो। तुम अल्लाह के बंदे हो, तो अल्लाह को हुक्म पूरा करने के लिए जब लगने का कहा जाए तो लगो, और जब छोड़ने का कहा जाए तो छोड़ो। इसलिए तो इसका आदी बना दिया कि तुम इन कारोबारों को छोड़कर और इन मशगूलियतों को छोड़कर अल्लाह के घर में आओ, और इस यकीन के साथ आओ कि जब मैं इन सब चीजों को अल्लाह के हुक्म के पूरा करने की वजह से छोड़कर जाऊंगा, तो इस पर अल्लाह मुझे कामयाब कर देगा। इसलिए एक है नमाज पढ़ना कि मैं तो पढ़ता हूं, और एक है नमाज पर कामयाबियों का यकीन। अगर बंदे का यकीन हो अपने दुकानों पर और अपने कारोबार पर, कहते ये सबब है, ठीक है, लेकिन इस सबब से मेरा काम बनता है, तो फिर ये दीन का काम इतना करेगा जितना करने से उसके सबब में नुकसान ना आए। और जहां नुकसान आ जाएगा तो फिर क्या कहेगा, कहते ठीक है लेकिन मैं क्या करूं यार, मेरा काम है। तो इसका काम ये बताया कि तुम मुसलमान हो, तुम्हारा काम हुक्म पूरा करना है, तुम्हारा काम कारोबार में लगना ये बराह रास्त तुम्हारा काम नहीं है। हुक्म पूरा करने की वजह से कारोबार में लगो, हुक्म पूरा करने की वजह से दुनिया का काम करो। तो जब हुक्म है छोड़ने का तो आ जाओ। इसलिए ये सिखलाया
کہ اللہ کے حکم پر بندہ سب کچھ چھوڑ کر اللہ کے گھر میں آ جائے، اللہ کے گھر میں آ جائے، اور اس یقین کے ساتھ آئے کہ جب میں اللہ کے گھر میں جا کر اللہ کے اس حکم کو پورا کروں گا، اس حکم کو پورا اس میں دنیا کی کوئی چیز بھی نہیں ہے، اس میں قیام ہے، اس میں رکوع ہے، اس میں سجود ہے، اس میں تحیات ہے، اور اس میں پڑھنا، حالانکہ اس کے دنیا کا کوئی چیز نہیں ہے، لیکن یہ یقین رکھو کہ اس اللہ کے حکم کے پورا کرنے سے جو میں اللہ کے سامنے کھڑا ہوں اور اللہ کے حکم کے پورا کرنے کی وجہ سے میں رکوع کر رہا ہوں، اور اللہ کے حکم کے پورا کرنے کی وجہ سے میں سجدہ کر رہا ہوں، تو میں اللہ کا حکم پورا کر رہا ہوں۔ اس حکم کے پورا کرنے کی برکت سے اللہ مجھے عزت دے گا بغیر دکان کے، دکان کو چھوڑ کر آیا ہوں، اللہ مجھے اطمینان دے گا بغیر دکان کے، اللہ میرے مسئلے کو حل کرے گا بغیر زمینوں کے۔ حاکم کے اندر یہ یقین ہو کہ بغیر حکومت کے اس وقت اس عمل میں لگنے سے میں کامیاب ہوں گا، ایک وزیر کے اندر یہ عقیدہ ہو کہ اللہ کے حکم سے وزارت کو چھوڑ کر اللہ کے گھر میں آنا، اللہ کا گھر بڑے کا گھر ہے، تو بڑے کے گھر میں جانا یہ اس سے لینے کے لیے ہے، اس لیے ایک فقیر سے لے کر بادشاہ تک اس بات کا یقین ہو اور اس بات کا عقیدہ ہو کہ میں چھوڑ کر جاؤں گا، اور پھر جس طرح وہ چاہے گا، اللہ چاہے گا، اسی طرح میرا قیام ہوگا جو پیغمبر صلی اللہ علیہ وسلم نے بتایا ہے، اس لیے میں اس قیام کو سیکھوں گا، میں اس رکوع کو سیکھوں گا، میں اس سجدہ کو سیکھوں گا، میں قرآن پاک کو قرات کو میں سیکھوں گا، تاکہ اللہ کے سامنے کھڑا ہونا مجھے آ جائے کہ مجھے اللہ کے سامنے کیسے کھڑا ہونا چاہیے، اللہ کے سامنے رکوع کرنا آ جائے، اللہ کے سامنے سجدہ کرنا آ جائے، اللہ کے سامنے خشوع اور خضوع کے ساتھ مجھے صفت احسان کے ساتھ ان اعمال میں لگنا آ جائے کہ اللہ مجھے دیکھ رہا ہے، میں اللہ کو دیکھ رہا ہوں، اللہ کی رضا کے لیے مجھے اللہ کے سامنے جھکنا آ جائے، اللہ اس یقین کے ساتھ کہ اگر میں اللہ کے حکم کے پورا کرنے کی غرض سے میں زمینوں کو چھوڑ کر جاؤں گا، تجارتوں کو چھوڑ کر جاؤں گا، کاروبار کو چھوڑ کر جاؤں گا، تو یہ میری ناکامی نہیں ہے، بلکہ اس پر اللہ مجھے دے گا اپنی قدرت سے، اور اللہ مجھے کامیاب کرے گا۔ اور دوسرا رخ یہ ہے کہ اگر میں نے اس حکم کو پیچھے کر دیا، اللہ کے حکم کو، اور اپنے بیوی بچوں کے طلب کو آگے رکھا، اور میں نے اللہ کے حکم کو پیچھے کر دیا، اور ملک کے احکامات کو میں نے آگے رکھا، تو اگر میں نے ملک کو اور ملک کے احکامات کو، وزارت کے احکامات کو، تجارت کو، تاجروں کے احکامات کو آگے رکھا، اور اللہ کے حکم کو میں نے پیچھے کر لیا، تو اس پر جو اللہ تعالیٰ کی طرف سے ناراضگی ہوگی، اور اس پر پھر اللہ مجھے ناکام کر دے گا، اگرچہ میرے پاس دکانیں ہو، اگرچہ میرے پاس زمینیں ہو، اللہ پاک دکانیں دے کر، زمینیں دے کر، جائیدادیں دے کر، اور ملک دے کر، چیزیں اسلحہ دے کر، اسلحہ بھی ہوگا، شکست بھی ہوگی، مال بھی ہوگا، ناکامی بھی ہوگی، ملک بھی ہوگا، اور ذلت اور رسوائی بھی ہوگی، کیونکہ وہ ذات ہے، اسی کے ہاتھ میں سب کچھ ہے۔ ان کے احکامات کو ضائع کر کے بندہ اللہ سے حفاظت لے، ان کے احکامات کو پس پش ڈال کر اللہ سے عزت لے، یہ نہیں ہو سکتا۔ اس لیے پہلے ان عبادات پر لایا، اور عبادات میں نماز پر لایا کہ اگر تمہاری نماز بنے گی تو تمہاری عبادات بنے گی، اور اگر تمہاری نماز نہیں بنی تو تمہارے باقی اعمال بھی نہیں بن سکتے۔ اس سے 100% مسلمان مرد اور عورتوں سے اس بات کا مطالبہ ہے کہ جب یہ حکم ہو تو اس حکم میں سب کچھ چھوڑ کر اللہ کے گھر میں آ کر اور اللہ پاک کے اس حکم کے پورا کر کے اب اللہ سے مانگو، اللہ پاک سے مانگو،
इबादत करके अल्लाह से मांगो, इय्याका नअबुदु व इय्याका नस्तईन। इबादत करके अल्लाह से हिफाजत मांगो, इबादत करके अल्लाह से माल मांगो, इबादत करके अल्लाह से सेहत मांगो, इबादत करके अल्लाह से दुश्मनों पर गलबा मांगो, इबादत करके मोहब्बतें मांगो, जो कुछ मांगो अल्लाह से मांगो, सब कुछ अल्लाह से मांगो, अल्लाह के खजाने में है। और रास्ता इबादत है कि इबादत के जरिए से अल्लाह से लो। इबादत को छोड़कर न कभी किसी ने कुछ लिया है, न ले सकता है, न लेगा, क्योंकि अल्लाह के नजरों में माल की कीमत नहीं है, मुल्क की कीमत नहीं है। मुल्क के जरिए से अल्लाह से नहीं ले सकते हो, इबादत के जरिए से ले सकते हो। माल के जरिए से अल्लाह से नहीं ले सकते हो, इबादत के जरिए से ले सकते हो। चीजों के जरिए से अल्लाह से नहीं ले सकते हो, बल्कि इबादत के जरिए से ले सकते हो। इसलिए पूरी उम्मत को इस दावत के साथ इस इबादत पर लाना, ये हमारा काम है। তো বলতেছেন যে ভাই, এই জিনিসগুলি মানুষের ভিতরে আসার জন্য একটা পরিবেশের দরকার। পরিবেশ ছাড়া মানুষের মধ্যে জিনিস হাসিল হয় না, মানুষ জিনিস হাসিল করতে পারে না। পরিবেশের দরকার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মেরে মুহতারাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে এই পরিবেশে আনি, তারপরে ইমানি লাইনে মেহনত করার জন্য, ইমান ভিতরে বসানোর জন্য এক জবরদস্ত মেহনত করাইছেন। বলতেছেন যে ভাই, হার জিনিসের জন্য পরিবেশের দরকার। যদিও শুরুতে মসজিদ ছিল না, কিন্তু পরিবেশ বানানো হয়েছে মেহনতের জন্য, পরিবেশে আনা হয়েছে মেহনতের জন্য। মেরে মুহতারাম, এখনো একই কথা। মেরে মুহতারাম, নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য, নিজের ভিতরে এই ইমানি মেরে মুহতারাম সম্পদ অর্জনের জন্য, ইমানি মজবুতির জন্য, ইমানি উন্নতির জন্য একটা পরিবেশের দরকার। হার জিনিস পরিবেশের দ্বারা উন্নত হয়, ঠিক তদ্রূপেই মানুষের ইমান উন্নত হবে পরিবেশে আসি, পরিবেশ মতো মেহনতের দ্বারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই পরিবেশের মধ্যে আনছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মেহনত করি ওই পরিবেশের মধ্যে ঈমানকে হাসিল করছেন, ঈমানকে মজবুত করছেন। তিনি বলতেছেন যে ভাই, এর সাথে সাথে আরেকটা জিনিসও আল্লাহ কত সুন্দরভাবে, কত সুন্দর এক তরতিবে মানুষের মধ্যে পরিবর্তন আনার এক শিক্ষার তরতিব বানাইছেন। বলতেছেন যে 5 ওয়াক্ত নামাজ, এটাও মানুষের পরিবেশের একটা তরতিব। মানুষকে মানুষের আসল জিনিসের উপরে, আসল মেহনতের উপরে আনার জন্য একটা সুন্দর তরতিব। বলতেছেন যে এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এলান হইতেছে, আজান হইতেছে, মুয়াজ্জিন আজান দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়। মানুষ যে তুমি যেখানে আছো এটা ছোট, এটার মধ্যে কামিয়াবি নাই। শুধু ব্যবসার মধ্যে কামিয়াবি নাই, শুধু চাকরির মধ্যে কামিয়াবি নাই, শুধু সম্পদের মধ্যে কামিয়াবি নাই, শুধু ক্ষেত কৃষির মধ্যে কামিয়াবি নাই, শুধু হুকুমের মধ্যে কামিয়াবি নাই। তুমি যেখানে আছো ওইখান থেকে কামিয়াবির রাস্তায় আসো, কামিয়াবির জায়গায় আসো, কামিয়াবি শিখো এবং কামিয়াব নেওয়ার জন্য ইয়াকিনের সাথে ওই কামটা পুরা করো, তো আল্লাহ ওই জিনিসের দ্বারা তোমাকে পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। তিনি বলতেছেন যে আল্লাহ জাল্লা শানু কত সুন্দর তরতিব। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মানুষকে তার আসল ক্ষেত্র থেকে, যে যেখানে আছে, যে ব্যবসার মধ্যে আছে ব্যবসা থেকে, যে চাকরির মধ্যে আছে চাকরি থেকে, যে ক্ষেত কৃষির মধ্যে আছে ক্ষেত কৃষি থেকে, যে ঘর সংসারের মধ্যে আছে ঘর সংসার থেকে, যে হুকুমতে আছে হুকুমত থেকে তাকে ডাকা হয়েছে, আসো, ছাড়ো তোমার যেই ক্ষেত্র আছে এটাকে ছাড়ো, এখন বড়ের হুকুম আসছে। আসল কামিয়াবি দেনে ওয়ালার, যার হাতে কামিয়াবি, যিনি কামিয়াবি দান করবেন, যার হুকুম মানার মধ্যে কামিয়াবি, তার হুকুম পুরা করতে আসো। তো বলতেছেন যে আসার জন্য ডাক পড়ছে, তারপরে এখানে আসি হুকুম পুরা করছে, এখন যাওয়ার জন্য অনুমতি হয়ে গেছে, যাও, এখন যাওয়ারও অনুমতি হয়েছে। আগে আসার জন্য ডাক পড়ছে, আসো, কামিয়াবি নেওয়ার জন্য আসো, সফলতা নেওয়ার জন্য আসো, দুনিয়া এবং আখিরাতের ভালাই আল্লাহর খাজানা থেকে নেওয়ার জন্য আসো। মেরে মুহতারাম, বন্দা আসছে, আসি আল্লাহর হুকুম পুরা করছে, এখন অনুমতি হয়েছে, যাও। তো যাওয়াটাও আল্লাহর অনুমতিতে, আসাটাও আল্লাহর হুকুমে অভ্যস্ত বানাইতেছে।
আল্লাহ অভ্যস্ত বানাইতেছেন, বলে ছাড়তে হইল আল্লাহর হুকুমে, ধরতে হইল আল্লাহর হুকুমে, নিজের মন মতো না, নিজের চাহিদা মতো না, এবং এই বিশ্বাস নিয়ে না যে ব্যবসা আমাকে শান্তি দান করবে, চাকরি আমাকে শান্তি দান করবে, শান্তি দিবে, হুকুমত আমাকে শান্তি দিবে, ঘর সংসার আমাকে শান্তি দেবে, ক্ষেত কৃষি আমাকে শান্তি দিবে, এই বিশ্বাসের সাথে না যাইব আল্লাহর হুকুম নিয়ে। আমি আল্লাহর হুকুম নিয়ে যাইতেছি, সেখানে আল্লাহর হুকুম পুরা করব, ব্যবসার মধ্যে আল্লাহর হুকুম পুরা করব, চাকরির মধ্যে আল্লাহর হুকুম পুরা করব, ক্ষেতের মধ্যে আল্লাহর হুকুম পুরা করব, ঘর সংসারে আসতেছি আল্লাহর হুকুম পুরা করতে। মেরে মোহতারাম, সেখানে যাইতেছে আল্লাহর হুকুমে, আবার ডাক করছে আল্লাহর হুকুম পুরা করার জন্য আসতেছে। মেরে মোহতারাম, এখানে আসি, মেরে মোহতারাম, এখানে শুধু বাহ্যিকভাবে আল্লাহর হুকুম পুরা করতেছে তা না, বরং ইয়াকিন পয়দা করতেছেন, ইয়াকিনের সাথে আসতেছেন। বলে আমি কামিয়াবির রাস্তায় যাইতেছি, কামিয়াবির জায়গায় যাইতেছি, কামিয়াবির হুকুম পুরা করতে যাইতেছি। আমি যেখানে যাইতেছি, যেই হুকুম পুরা করতে যাইতেছি নামাজ, এটা কামিয়াবির হুকুম পুরা করার জন্য যাইতেছি। এর মধ্যে আল্লাহ আমার দুনিয়া এবং আখিরাতের সফলতা রাখছেন। বলতেছেন যে ভাই, একজন নামাজে আসবে এই ইয়াকিনের সাথে, এই বিশ্বাসের সাথে, এই আকীদার সাথে, এমন না যে আমি আল্লাহর হুকুম পুরা করতে যাইতেছি, আসলে তো আমার দোকানের মধ্যে আমার সব রয়ে গেছে। মেরে মোহতারাম, যদি এই বিশ্বাসের সাথে আসে, তখন দোকান ছাড়তে পারবে না, আর অতটুকু ছাড়তে পারবে যতটুকু তার দুনিয়ার ক্ষতি না হয়। যখনই দুনিয়ার ক্ষতি দেখবে, তখন আল্লাহর হুকুমের জন্য দুনিয়া ছাড়তে পারবে না। কেন? তার ভিতরে বিশ্বাস জমে নাই, বিশ্বাসের সম্পদ হাসিল হয় নাই, এজন্য দোকান ছাড়তে পারে না, চাকরি ছাড়তে পারে না, ঘর সংসার ছাড়তে পারে না। যদি আল্লাহ ডাকতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কেন? বিশ্বাস জমে নাই। বলে সেখানে ছাড়া, সেখান ছাড়া আল্লাহর জন্য, এখানে আসা আল্লাহর জন্য। এখানে আল্লাহ কামিয়াবি রাখছেন, এখানে হুকুম পুরা করার মধ্যে আল্লাহ আসল কামিয়াবি রাখছেন। হ্যাঁ, এই হুকুম পুরা হওয়ার পরে সেখানে যাওয়া আল্লাহ পাকের অনুমতিতে, সেখানে যাব, সেখানেও আল্লাহর হুকুম পুরা করতে যাব। তো মেরে মোহতারাম, ছাড়াও সহজ, যাওয়াও সহজ, কোনোটাই কঠিন না। কেন? ভিতর ঠিক হয়ে গেছে, আসল বিশ্বাস জমে গেছে, আসল আকীদা আসি গেছে। তিনি বলতেছেন যে ভাই, আসি শুধু আশাটাই না, আশাও ইয়াকিনের সাথে আসতে হবে, এবং আসি সুন্দরভাবে এই সব কিছু পুরা করতে হবে। যেইভাবে পুরা করা দরকার, রাত যেইভাবে পুরা করা দরকার, এইভাবে শিখতে হবে। রুকু যেইভাবে করা দরকার, ওইভাবে শিখতে হবে। যেইভাবে সিজদা পুরা করা দরকার, ওইভাবে শিখতে হবে। যেইভাবে কিয়াম দরকার, ওইভাবে শিখতে হবে, যাতে আমার নামাজটা সিফতে ইহসানের সাথে হয়। আমি এইভাবে নামাজ পড়তেছি, আমি এইভাবে আল্লাহর ইবাদত করতেছি যেমন আমি আল্লাহকে দেখতেছি। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেমন আমি আল্লাহকে দেখতেছি। মেরে মুহতারাম, এই অবস্থাটা সৃষ্টি করার জন্য একটা মেহনতের দরকার। এজন্য মাহৌল আর পরিবেশ চাওয়া হয়। মাহৌল আর পরিবেশের মধ্যে আসি, মেহনত করি, এই অবস্থাটা অর্জন করতে হয় ভিতর থেকে। মেরে মুহতারাম, চাকরির ইয়াকিনকে বাহির করতে হয়, ব্যবসার ইয়াকিনকে বাহির করতে হয়, হুকুমতের ইয়াকিনকে বাহির করতে হয়, ঘর সংসারের ইয়াকিনকে বাহির করতে হয়, ক্ষেত খামারের ইয়াকিনকে বাহির করতে হয়। যখন দিলকে পরিষ্কার করা হয় এবং আল্লাহ পাকের হুকুমের ইয়াকিনকে দিলের মধ্যে মজবুতির সাথে বসানো হয়, বসাইবার পরে ওই হুকুমগুলিকে যথাযথ পুরা করা হয়, তখন আল্লাহ খুশি হয়ে যান। মেরে মুহতারাম, আল্লাহর খাজানা থেকে নেওয়ার জন্য রাস্তা আছে, প্রত্যেক জিনিস থেকে নেওয়ার রাস্তা আছে। মেরে মুহতারাম, দোকান থেকে জিনিস নিতে হইলে দোকানে যাইতে হয়, চাকরি থেকে বেতন নিয়ে চাকরিতে যাইতে হয়, বাগান থেকে ফল নিতে হইলে বাগানে যাইতে হয়, জিনিস থেকে জিনিস নিতে হলে মেরে মুহতারাম সেই জায়গায় যাইতে হয়। আল্লাহর খাজানা থেকে জিনিস নিতে হইলে, আল্লাহর খাজানা থেকে আমার জরুরত পুরা করতে হইলে আল্লাহ পাকের হুকুম পুরা করার জায়গায় আসতে হবে। মেরে মুহতারাম, নামাজ আল্লাহর হুকুম পুরা করার আসল স্থান, আল্লাহর বড় হুকুম। এই হুকুমের মাধ্যমে আল্লাহর সাহায্য নেওয়ার বড় রাস্তা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
আমি আল্লাহর সাহায্য নেওয়ার রাস্তায় আসছি, সাহায্য নেওয়ার হুকুম পুরা করতে আসছি, সাহায্য নেওয়ার দরওয়াজা আমার জন্য খুলে গেছে। মেরে মুহতারাম, আল্লাহর খাজানা থেকে নেওয়ার রাস্তাই হয়েছে আল্লাহর হুকুম। দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো ক্ষেত্র, দুনিয়ার কোনো জায়গা, দুনিয়ার কোনো ব্যবস্থা আল্লাহর খাজানা থেকে নেওয়ার কোনো রাস্তা না মেরে মুহতারাম, বরং আল্লাহর খাজানা থেকে দূরে সরানোর রাস্তা। যদি ব্যবসায়ী হয়, আল্লাহর হুকুম পুরা করানো হয়, সেখানে এই ব্যবসা আল্লাহর খাজানা থেকে দূরে সরাই দিবে, ওই ব্যবসা বরকতকে খতম করে দিবে, ওই ব্যবসা মুসিবতকে টানি নিয়ে আসবে। মেরে মুহতারাম, বলতেছেন যে আল্লাহর খাজানা থেকে নেওয়ার রাস্তা ধরবে, যদিও নাকি দুনিয়ার কোনো ব্যবস্থা না থাকে। মেরে মুহতারাম, যেহেতু আল্লাহর খাজানা থেকে নেওয়ার রাস্তা ধরছেন, নামাজ ধরছে, নামাজকে ইয়াকিনের সাথে পুরা করতেছেন, নামাজকে মেরে মুহতারাম নামাজের তরিকায় সিফাতে কাইফিয়াতের সাথে পুরা করতেছে, ধ্যানের সাথে পুরা করতেছে। মেরে মুহতারাম, আল্লাহ এই নামাজের মাধ্যমে, আল্লাহর হুকুমের মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু তার খাজানা থেকে ইজ্জত দিবেন, তার খাজানা থেকে সফলতা দিবেন, তার খাজানা থেকে মেরে মুহতারাম রহমত আর বরকতের রাস্তা খুলে দিবেন, তার খাজানা থেকে মহব্বতের রাস্তা খুলে দিবেন, তার খাজানা থেকে ইতমিনানের রাস্তা খুলে দিবেন, তার খাজানা থেকে মেরে মুহতারাম মাথা উঁচা হওয়া ইজ্জতের রাস্তা খুলে দিবেন। মেরে মুহতারাম, দুনিয়ার কোন জিনিসে মানুষকে এই জিনিস দিতে পারবে না, যেহেতু জিনিসের মধ্যে আল্লাহ এগুলি রাখেন নাই, জিনিসের মধ্যে আল্লাহ ইমতিহান রাখছেন। আল্লাহর খাজানার মধ্যে আল্লাহ সব শান্তির সামান রাখছেন। শান্তির সামানগুলি আল্লাহর খাজানায় নেবার রাস্তা হয়েছে আল্লাহর হুকুম। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী জিনিস হয়েছে নামাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পরিবেশে আনছেন, পরিবেশে আনি এই নামাজ শিখাইছেন। মেরে মুহতারাম, দাঁড়াইতে কিভাবে হবে, রুকু কিভাবে করতে হবে, সেজদা কিভাবে করতে হবে, আল্লাহর ধ্যান কিভাবে বাড়াইতে হবে, আল্লাহর জাতের ইয়াকিন কিভাবে বাড়াইতে হবে, ওই ইয়াকিনের সাথে কিভাবে আল্লাহর হুকুম পুরা করতে হবে, এর জন্য এক পরিবেশের দরকার। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এটাও শিখাইছেন। আল্লাহ জাল্লা শানুহু কত সুন্দর তরতিব করছেন। মেরে মুহতারাম, দিনের মধ্যে 5 বার ডাকি এই মশকু পুরা করাইতেছেন। দেখে তোমার তবিয়তকে বানাও, তোমার মেজাজকে বানাও, তোমার ভিতরকে বানাও, যে তুমি যখনই আল্লাহ হুকুম করবে, আল্লাহ ডাকবে চলে আসবে, আবার যখন আল্লাহ অনুমতি দিবে তুমি যাবে। তোমার তবিয়ত এইভাবে মশক করি করে বানাও। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এইভাবে তৈয়ার করছেন। আল্লাহ জাল্লা শানুহু উম্মতের জন্য এই সুন্দর রাস্তা খুলছেন। এজন্য বলতেছেন যে ভাই, দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা অন্য কিছু না, এই দ্বীনের এই জিনিসগুলি শিখানোর জন্য, পরিবেশে আনার জন্য, মানুষের ভিতরে এই সিফাতগুলি পয়দা করার জন্য, এবং দুনিয়ার এই ক্ষেত্রগুলি দুনিয়ার ক্ষেত্র হিসাবে যাবার জন্য না, দুনিয়ার ক্ষেত্র হিসাবে সেখানকে দিনের মধ্যে স্থান দেওয়ার জন্য না, বরং দুনিয়ার ক্ষেত্রগুলিও দ্বীনের জন্য মুশক করাইবার জন্য মেরে মুহতারাম এক তরতিব কায়েম করছে। মেরে মুহতারাম, এজন্য আমাদের ভিতরে এই সিফাতগুলি আনার জন্য আমরাও পরিবেশে আসতে হবে। ওই পরিবেশের মাধ্যমে আমাদের ভিতরে এই সিফাতগুলি পয়দা করতে হবে, ইয়াকিন বানাইতে হবে, তরিকা শিখতে হবে, ভিতরের অবস্থা ঠিক করতে হবে। মেরে মুহতারাম, ওই জজবার দ্বারা নামাজ আদায় করতে হবে, ওই ইয়াকিনের দ্বারা, ওই আকীদার দ্বারা, ওই সিফাতের দ্বারা আদায় করতে হবে। তো আল্লাহ জাল্লা শানুহুর মদদের রাস্তা খোলা, মদদের খাজানা খোলা, মেরে মুহতারাম শান্তির খাজানা খোলা, ইজ্জতের খাজানা খোলা, ইতমিনানের খাজানা খোলা, মহব্বতের খাজানা খোলা। আল্লাহ দুনিয়ার মধ্যে শান্তির জিন্দেগি দিবেন যদিও দুনিয়াবি আসবাব না থাকে, ইজ্জতের জিন্দেগি দিবেন যদিও হুকুমত না থাকে, সফলতার জিন্দেগি দিবেন যদিও বাদশাহী হাতে না থাকে। মেরে মুহতারাম, দুনিয়াবি আসবাব এই শান্তির রাস্তাকে খুলতে পারে না। মেরে মুহতারাম, আল্লাহ পাকের হুকুম সহি তরিকায় আদায় করা এই শান্তিকে খোলার রাস্তা। এজন্য উম্মতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দ্বীন দিয়া গেছেন, দ্বীনের মেহনত দিয়া গেছেন, পরিবেশ দেখাই গেছেন, এবং পরিবেশের মাধ্যমে মেহনত করার জন্য গেছেন। এজন্য আল্লাহ আমাদেরকে এক কাম দিছেন,
মেরে মোহতারাম তিনি বলতেছেন যে ভাই এই কামকে কাম মনে করি, এই কামকে জিন্দগির মকসদ মনে করি, এই কামকে জিন্দগির জিম্মাদারি মনে করি, এই কামের দ্বারা আমাদের মুশকের মাধ্যমে জিন্দগির এই সিফাতগুলি অর্জন করি। आप हज़रात बहुत दूर दूर से आए हुए हैं और ये इज्तिमा का पहली मजलिस है, इसलिए दरख्वास्त ये है कि जितना मजमा आया हुआ है अल्लाह ने अपने फजल से अपने करम से घरों से निकाला है, तो घरों से निकले बगैर ये जिंदगी हासिल नहीं हो सकती। इसलिए एक दो दिन के लिए यहाँ पर आए हुए हैं तो ये नियत कर ले कि जिंदगी के सीखने के लिए और उम्मत को इस पर लाने के लिए हम घरों को वापस नहीं जाएंगे, ये नियत कर ले। कारोबार को वापस नहीं जाएंगे, 4 महीने लगाकर फिर वापस जाएंगे। और जिन भाइयों के 4 महीने लग चुके हैं वो उसी पर इत्मीनान न हो, बल्कि वो हर साल 4 महीने की तरतीब बना दे। इसलिए पूरा मजमा बस 4 महीने के लिए कम से कम अल्लाह के रास्ते में निकले, ताकि जो मजमा आया हुआ है वो आगे बाहर जाकर मेहनत करे। तो जो पहले वक्त लगा चुके हैं वो हर साल 4 महीने की तरतीब पे निकले, और जो पहली दफा आ रहे हैं थोड़ा बहुत वक्त लगा हुआ है वो इस इज्तिमा से 4 महीने के लिए तैयार हो, ताकि इस जिंदगी को सीखे, इस मेहनत को सीखकर फिर अपने मुकाम पर काम कर सके। इसके लिए खुद भी तैयार हो और मजमे को भी तैयार करना। তো বলতেছেন যে ভাই যেহেতু ইজতিমার প্রথম মজলিস, আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন, ক্লান্ত, বলতেছেন যে ভাই আমরা তো আসছি হয়তো 2-3 দিনের জন্য মনে করি আসছি, কিন্তু আসলে আমাদের এই 2-3 দিনে এত বড় কাম অর্জন হবে না। এজন্য আমরা মেরে মোহতারাম এটা নিয়ত করি যে আমি দিন শিখার জন্য, এই মেহনতটা শিখার জন্য, জিন্দগি এর উপরে উঠানোর জন্য, মেরে মোহতারাম জিন্দগি বানানোর জন্য, পুরা উম্মতকে এর উপরে আনার জন্য আমি 2-3 দিন পরে বাড়িতে ফিরে যাব না, বরং এই সিফাতগুলি অর্জন করি তারপরে বাড়িতে ফিরবো। তো সেখানেও মেরে মোহতারাম আমার জন্য করণীয় জিনিস সামনে আসবে, সেখানেও আমি মেরে মোহতারাম দুনিয়ার এই জিনিসগুলির ভিতরে থেকে আল্লাহর হুকুম পুরা করা সহজ হবে। তিনি বলতেছেন যে ভাই এজন্য আমরা সবাই এই কথার উপরে নিয়ত করি, যাদের আমাদের এর আগে 4 মাস পুরা হয় নাই, আমরা তো প্রত্যেকে 4 মাসের জন্য বাহির হয়ে যাব। 4 মাসের নিয়ত, পাক্কা নিয়ত করব এবং এখান থেকে 4 মাসের জামাত বানাই আমরা বাহির হয়ে যাব। যাদের আমাদের এর আগে 4 মাস পুরা হয়েছে আমরাও ইতমিনান না হই, বরং আমাদের কাম এটা। এজন্য প্রতি বছর আমাদের 4 মাস পুরা দুনিয়ায় মেহনত করা আমাদের জিম্মাদারি। এজন্য আমরা যারা 4 মাস লাগাইছি, আমরা প্রতি বছর 4 মাসের হিসাবে এখান থেকে 4 মাস শুরু করব। তাতে দেখা যাবে আমরা যে মাজমাটা আসছি আমাদের সবারই আল্লাহর রাস্তা বাহির হওয়ার তরতিব হয়ে যাবে। যারা 4 মাস লাগাই নাই ওনারা 4 মাসের জন্য, যারা 4 মাস লাগাইছি প্রতি বছর 4 মাস হিসাবে এখান থেকে বাহির হয়ে যাওয়া। তো বলতেছেন যে ভাই তো আমাদের মেহনতের দ্বারা আল্লাহ মানুষের জিন্দগি পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। বিশাল এক পরিবর্তন আসবে, আমাদেরও আসবে, পুরা উম্মতেরও আসবে। এজন্য নিজেও 4 মাসের নিয়ত করব এবং অন্যকেও 4 মাসের জন্য তৈয়ার করব। যারা 4 মাস লাগাইছি ওনারাও 4 মাসের নিয়তে বাহির হব, যারা 4 মাস এখনো লাগাই নাই আমরাও 4 মাসের জন্য নিয়ত করে বাহির হব। এজন্য ইনশাআল্লাহ আমরা একে অপরকে তশকিল করতে থাকবো। মেরে মোহতারাম সময়টা তো বড় দামি, এজন্য সময়ের খুব কদর করি, আমলের ইহতিমাম করি। যখনই আমল শুরু হয় সবাই একে অপরকে আমলে বসাই দিই, আর যখন 2 আমলের মধ্যখানে একে অপরকে বসে বসে তশকিল করি, যখন আমল শেষ হয় তখন ছোট ছোট মাজমা বানাই, একে অপরকে তশকিল করি এবং এখানে যে কথাগুলি হয় এই কথাগুলি একে অপরকে শুনাইতে থাকি। তাহলে কথাগুলি আমাদের ইয়াদ হয়ে যাবে, কথাগুলির উপর আমাদের দিল তৈয়ার হয়ে যাবে। এজন্য আমাদের ফারেক সময়ও ফারেক না, আমরা বরং ফারেক সময়ও আমরা মেহনত করব, যেহেতু সময়ও অল্প, 2-3 দিনই তো। এজন্য মেরে মোহতারাম যখন মিম্বরে আমল হয় তখন আমলের মধ্যে একে অপরকে সাহায্য করব, সবাই মোতাবজ্জ হয়ে একসইর সাথে কথাগুলি শুনবো, ধ্যানের সাথে কথাগুলি শুনবো, যাতে আল্লাহ আমাদের দিলের মধ্যে কথাগুলি বসাই দেয়। এবং যখন আমল শেষ হবে, এখানে বয়ান শেষ হবে, তখন আমরা একে অপরকে নিয়ে বসে যাব,
একজনে 3-4 জনকে নিয়ে বসে যাব, বসে একে অপরকে তশকিল করব, এখানে কথাগুলি একে অপরকে শোনাবো, জেহেন বানাবো, তৈয়ার করব। তো আমাদের এখানে আমলে বসা এটাও আমাদের কাম, ফারেক সময় একে অপরকে তৈয়ার করা এটাও আমাদের কাম, যাতে আমাদের কোনো সময় নষ্ট না হয়। এবং জরুরতে আসা যাওয়ার সময় সুন্নত তরিকায় মেরে মোহতারাম এখান থেকে যেই কথাগুলি বলা হয় এই সব কথাগুলির উপরে আমল করতে চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। तो इनमें से कौन तैयार है कि 4 महीने पूरा किए बगैर घरों को नहीं जाएंगे? তো বলতেছেন যে ভাই আমরা কে কে তৈয়ার আছি, আমরা ইনশাআল্লাহ 4 মাস পুরা করি তারপরে বাড়িতে ফিরবো। হ্যাঁ, হিম্মত করে দাঁড়াই বলি 4 মাস পুরা করি, এই हिम्मत कर लो, इंशाल्लाह अल्लाह आसान कर 4 মাসের জন্য যাব, 4 মাস পুরা করি বাড়িতে ফিরবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে যায় নাম লেখাই দিব। তশকিলের সাথীরা আমরা যারা তৈয়ার হয় ওনাদেরকে নিয়ে তরতিব বানাবো। घरों में जिंदगी गुजारते गुजारते बूढ़े होंगे। তো বলতেছেন যে ভাই ঘরের মধ্যে তো বাড়ি ঘরে সময় কাটাইতে কাটাইতে তো আমরা বৃদ্ধই হয়ে গেছি। अभी रोका नहीं जाता, लेकिन 4 महीने पूरा करके फिर जाए। এখনো আপনাদেরকে ঘরে না যাওয়ার জন্য বলা হইতেছে না, বরং 4 মাস পুরা করি তারপরে বাড়িতে ফিরবো। ठीक है ना, इंशाल्लाह अल्लाह হিম্মত করে बरकत। দাঁড়াই বলি মাশাআল্লাহ, হিম্মত করি ভাই মাশাআল্লাহ। 4 মাসের জন্য আমরা হিম্মত করে নাম লেখাই দেব, প্রত্যেকে নিজ তশকিলের জায়গায় যায় নাম লেখাই দিব এবং তরতিব বানাবো আর একে অপরকে তশকিল করব যাতে আমাদের এক মুহূর্তের সময় নষ্ট না হয়। মেরে মোহতারাম ইনফিরাদি দাওয়াতের মধ্যে আর ইজতিমাই আমলের মধ্যে আমরা সময় কাটাবো, জরুরতে যতটুকু দরকার অতটুকুর মধ্যেই আমরা সব পুরা করে নেব, শুধু অল্প সময়ের মধ্যে। বাকি সময় আমলের মধ্যে আমরা কাটাবো যাতে এই পুরা মেরে মোহতারাম ময়দান আমলের পরিবেশ হয়ে যায় এবং আমরা সবাই ফায়দা নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। মাশাআল্লাহ, অনেক ভাই রাজা করেছে।